ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ভয় নাই রে কোনো ভয় নাই। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষায় তারা পাস নাই হয়। কথা বলে না কেন? ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। সেই শক্তি তুমি দাও গো আমায়, কোন আমিন। সেই শক্তি তুমি দাও গো আমায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুনিয়ার খেলা ঘরে এসে সহায়, মরণ তো একদিন ধরবে তোমায়। তাহলে তোমার আর দেরি কেন ভাই, তাহলে তোমার আর দেরি কেন ভাই। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। কোরআন সহি হাদিস মানে যারা, নিজ ঘর হতে বাধা পায় তারা, সেই বাধাকে মোরা ভয় নাহি পাই। ভয় পায় নাকি? সেই বাধাকে মোরা ডর নাহি পাই। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দাওয়াতের লাগে না বিতায় ফেতে যায়, উহুদের মাঠে নবী মার খেলেন হাই। ধৈর্যের গুণে শেষে এলো বিজয়, ধৈর্যের গুণে শেষে এলো বিজয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুনিয়ার জেল জুলম ক্ষণে কেরি হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। সেইখানে আমরা সবাই মুক্তি যেন পাই, কোন আমিন। সেইখানে আমরা সবাই মুক্তি যেন পাই। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। কন্যারায় তাকবীর। আল্লাহ যদি সহায় থাকে আমাদের কোনো ভয় আছে? মুসলমান, এটা কাটা বিচ্ছিত পথ, এ পথে রক্ত আছে, হামলা আছে, মামলা আছে, এই পথে ফুল বিছানো নয়। ইমানের পথ হলো রক্ত পিচ্ছিল, দুর্গম, বন্দর, কণ্টকাকীর্ণময়। ইমানের পথ হলো বাদার বিন্দাজালে ভরা। এরপর ইমানের দাবিতে সত্যবাদী প্রত্যেক ইমানদার মুমিন মুসলমান ইমানের রক্ত পিচ্ছিল পথে দুঃসাহস অভিযাত্রী হিসাবে হিমালয় পর্বতের মাথা উঁচু করে কদম কদম সামনের দিকে পথ চলবে। একজন ইমানদার মধ্যে মুজাহিদ মুসলমান ইমানের পথ ছেড়ে বাতিলের পথে কোনোদিন পা বাড়াবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আপনার ইমানের উপর চলতে রাজি আছেন তো? কারা কারা চলতে রাজি আছেন দুটি হাত তুলে দেখান তো আল্লাহকে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। তারপরও দেখছি ওখানে এক খাবলা ওখানে এক খাবলা বসেছে। কে কি নিষেধ করে দিয়েছে ভাইরা যে এক জায়গায় বসবে না? যদি দেখো যে আলোচনা হচ্ছে তোমার পক্ষে তাহলে থাকবে, না হলে চলে যাবে। আমি আজকে আলোচনা করব আপনাদের তওবা সম্পর্কে। কোন সম্পর্কে? তওবা সম্পর্কে আলোচনা করব। প্রিয় ভাইরা আমার, আপনারা হতাশার কোনো কারণ নাই, কিছু ইমানি খোরাক দেওয়ার চিন্তা করব। আমার মুভমেন্ট একটু আপনাদের দিকে আমি ফিরাতে চাচ্ছি, আমি অন্যদিকে যেতে চাচ্ছি না। আমি কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনানোর জন্য আপনাদের কাছে বসেছি। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াত
25 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল ফুরকান। কি বললাম বাপজানেরা? ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআনের একটা নাম হলো ফুরকান। এই কোরআনের কাছে যারা আসবে, কোরআনের কাছে সংস্পর্শে যারা আসবে, এই কোরআন থেকে সত্য এবং মিথ্যার পার্থক্য করে দেবে। এজন্য এই কোরআনের একটা নাম হলো ফুরকান। এই ফুরকানের 70 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহর বান্দারা আসেন, আমরা এখানে যারা বসে আছি, আমরা সবাই ইনসান, সবাই মানুষ হলো ভুলকারী। ভুলের ঊর্ধ্বে কিন্তু কেউ নাই, আছে নাকি? আমরা এখানে সবাই মানুষ। এই যে নাস মানে মানুষ, ইনসান মানে হলো ভুলকারী। আমার বাবা আদম আলাইহিস সালাম ভুল করেছে। এজন্য আদম সন্তানেরা ভুল করবে, কিন্তু ভুল করার পর বসে থাকলে হবে না। এই আদম সন্তানরা যখন ভুল করবে, আর ভুল করার পর যখন তার মালিকের কাছে যখন তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তার তওবা কবুল করা হবে, ভুলগুলোকে সব ক্ষমা করে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আমার পর্দানিশিনী মা বোনেরা, আমার কলিজার টুকরো ইমানদার ভাইয়ের, আমার গভীর কান লাগাতে হবে। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ লোকেরা, তোমরা তওবা নসুহা করো, উত্তম ভাবে তোমরা তওবা করো। কারণ হলো কোন মানুষ যদি পাপ কর্ম করে আর তওবা যদি সঠিকভাবে না করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করবেন না। এজন্য আমার ভাইয়ের, আমাদের গুনার ঊর্ধ্বে কিন্তু কেউ নাই। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে বনি আদম সন্তানেরা, তোমরা শুনে নাও, তোমাদের পাপগুলো যদি, এই তোমাদের পাপ রাশিগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন, হে বনি আদম সন্তানেরা, তোমাদের পাপগুলো যদি এই সমুদ্রের ফেনা হয়ে যদি আকাশ সই করে ফেলে, আমার ক্ষমাটা হলো আরশে আজিম পরিমাণ। কোন সুবহানাল্লাহ। পাপ যদি আসমান থেকে যায়, তাহলে আল্লাহ পাকের রহমত হলো আরশে আজিম পরিমাণ। কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমার এখানে আসেন আপনারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলতেছেন তওবা করার সিস্টেম হলো 3টা। কয়টা? 1 নাম্বার, কোন বনি আদম সন্তান যদি কোনো পাপ কর্ম করে আর পাপটা যখন সে বুঝতে পারে, তখন সঙ্গে সঙ্গে সেই পাপ থেকে তাকে ফিরে আসতে হবে। কি করতে হবে? এই পাপটা স্টপ করে দিতে হবে, আর পাপ করা যাবে না। এই পাপের কারণে আপনার 2 নাম্বারটা হলো নাদামাত, অনুশোচনা বোধ থাকা লাগবে। 3 নাম্বারটা হলো এই পাপের জন্য কান্নাকাটি করে জীবনে এই পাপটা আর কোনোদিন করা যাবে না, এই প্রতিশ্রুতি দিতে হবে। আমার এই যে এলাকা বাবুরপাড়া, এই যে এলাকার নাম কি? বাবুরপাড়া এলাকা মুসলমান আমার আব্বা জানেরা, কত মানুষ আছে রাতের আধারে পাপ কর্ম করে, সকালবেলা এসে তওবা করে, আবার কালকে আবার আগামীকালকে ওই একই পাপ করে। আসে না নাই? কিছু কিছু মানুষ মনে করে এখন পাপটা করে নি, পাপ কাজটা করার পর পরে তওবা তিল্লাহ ঠিক করে নেব। আসে না নাই? আসে না নাই? আমার ভাইরা আসেন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমের, বনি ইসরাইলের জামানার একজন লোক ছিল, 99টা হত্যা করেছিল। কয়খানা? কথা বলছেন না কেন পিছন দিয়ে? কয়খানা? 99 মানুষকে হত্যা করেছিল। 99 জনকে হত্যা করার পর একজন পাদ্রীর কাছে এসে বলে, আরে পাদ্রী সাহেব, এখন আমি ঈমান আনতে চাই, এখন আমি ভালো হতে চাই। পাদ্রী বলতেছে, উখরিজ মিন ইনদি, বের হয়ে যা। তোর মতো 99 জন ব্যক্তিকে খুন করার পর এখন তওবা করতেছো, তোমার তওবা কবুল করা হবে না। লোকটি তখন বললেন, তাহলে তোকে রাইখে আমার কি হবে? তাকে হত্যা করে 100 জনকে 100 পূরণ করলেন। কি করলেন? কথা কর না কেন? কথা না করলে বুঝি কেমন? হ্যাঁ হুঁ করতে হবে। আমার ভাইরা, 99 জনকে হত্যা করার পর আর একজনকে হত্যা করে কটা পূরণ করলো? পিছনের ভাই বলেন কয়টা? 100 জনকে পূরণ করে দিল। আমি যদি জান্নাতে যেতে যদি না পারি, তাহলে তোকে রাইখি কি হবে? ওকে হত্যা করে দিয়ে 100কে পূর্ণ করলো। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর বান্দা তখন একজন আবেদ বান্দার কাছে গেল, একজন বনি ইসরাইল, একজন ইমানদার আলেমের কাছে গেল। আলেমের কাছে যেই বলতেছে, ও আলেম ভাই, আমি এখন যত পাপ করেছি, এই পাপ করার কারণে, প্রধান বক্তার সফর সঙ্গী,
আমার ভাইরা, বনি ইসরায়েলের এই লোকটা 100 লোক হত্যা করে এবার একজন আলেমের সংস্পর্শে আসলেন, আলেমকে বলে দিলেন, ওগো ভাই, আমি 100 মানুষকে হত্যা করেছি, এখন কি আমার এই পাপের কি কোনো ক্ষমা আছে নাকি? আলেম ব্যক্তি তিনি বলে দিলেন, এই 100 জন খুনি, তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ এমন দয়ার সাগর, তোমার 100 জনের যে খুন করেছো এই খুনগুলোকে আল্লাহ সবে রূপান্তরিত করে তোমাকে জান্নাত দিয়ে দেবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর আবেদ বান্দা তখন সঙ্গে সঙ্গে ওকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। কালেমা পড়ে মুসলমান দেওয়ার পর এই লোকটিকে বললেন, তুমি ওই তোমার এলাকার দিকে আর যাবা না, কারণ হলো তুমি যদি ওই এলাকার মধ্যে তুমি যাও, তুমি যত মানুষকে খুন করেছো তোমার বদলা নেবে, অতএব তুমি এলাকা ছেড়ে তুমি অন্য এলাকায় চলে যাও। অন্য এলাকার দিকে যেতে যেতে আজরাইল সামনে আজরাইল পড়ে গেছে, যাও কই? আজরাইলকে বলছে, আমি আবার কোথায় যাব, কেবল কলেমা গ্রহণ করে আসলাম, ইমানের ঝংকার আছে না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আমার ভাইরা, আমার এই বনি ইসরায়েলের এই লোকটা 100 খুন করার পর সামনে আজরাইলকে বলছেন, আমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কারণ আমি ঈমান কবুল করেছি। কি করেছে? এজন্য ইমানদারেরা কোনো ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় না, ঈমান একমাত্র ভয় করে আমার আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজরাইল এসে বললেন, জান কবজ করে ফেলবেন। জান কবজ করে আজরাইল যখন তার জান কবজটা করে ফেলবেন, আমার প্রিয় ভাইরা, জান কবজ করে নিয়ে চলে যাচ্ছেন। অসংখ্য মালাইকা ফেরেশতারা সাকিনা নাজিল হয়েছে, আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা এসে ওই ব্যক্তির জানটা নেওয়ার জন্য, তার রূহটা নেওয়ার জন্য চলে এসেছে। ওদিকে জাহান্নামী যে ইল্লিল থেকে হাজার হাজার ফেরেশতা, সিজ্জিন থেকে হাজার হাজার ফেরেশতা চলে এসেছে। এই ফেরেশতারা বলতেছে, একে আমি নিয়ে চলে যাব ইল্লিলে, আর এক ফেরেশতা বলছে একে নিয়ে চলে যাব সিজ্জিনে। এভাবে করে বেঁধে গেছে তাদের মধ্যে গন্ডগোল। আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। দুনিয়ার মুসলমানেরা তোমরা শুনে নাও, কোন মানুষ যখন ঈমান গ্রহণ করে, এরপর ঈমান আনার পর যখন ভালো আমল করে, তার সমস্ত সাইয়্যাতগুলোকে আল্লাহ পাক হাসানা দ্বারা পূর্ণ করে দেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ফেরেশতার রূহটাকে ইল্লিলে নেওয়ার জন্য হাজার হাজার ফেরেশতারা চলে। তার মানে হলো মুসলমান আব্বা জানেরা, কোনো মানুষ যদি খারাপ কাজ করার পর যখন সে ফিরে আসে, আল্লাহ পাক তাকে এতভাবে বরণ করে নেয়, তাকে বুকে টেনে নেয়। আমার ভাইরা, শুধু তাই নয়, আমি আপনাদের একটা হাদিস শোনাতে চাই। আল্লাহর নবী আমার তাকে আল্লাহর রসুলের পিছনের গুনামাপ, সামনের গুনামাপ, এরপর রসুল কোন হাদিসের মধ্যে প্রতিদিন তিনি 70 বার করে তওবা পড়তেন। কয়বার? কোন হাদিসের মধ্যে আসছে 100 বার। কতবার? আর আমরা তো সবাই জান্নাতি নাকি? হ্যাঁ, তাহলে আপনারা কয়বার করি? আমরা একবারও করি না। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই না। এই যে ফরজ নামাজের পর আমরা যখন সালাম ফিরিয়ে দিই, আমরা সবাই বলি আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়। আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পাঠ করে এরপরে আপনারা দোয়া করেন। আমার ভাইরা, আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আল্লাহর নবী তিনি প্রতিটা দিন 70 বার অথবা 100 বার করে তওবা ইস্তেগফার
পাঠ করতেন। আমার কলিজার টুকরো আব্বা জানেরা, আমার কলিজার টুকরো মায়েরা, আমার বাবুর পাড়া এলাকাবাসী মুসলমান, আমার মা বোনেরা, সবাই আপনাদেরকে আমলটা করা লাগবে আমার ভাইরা। এজন্য আসেন তওবায়ে নাসুহা, উত্তম তওবা। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছে তোমাদেরকে তওবায়ে নাসুহা থাকা লাগবে। কি বললাম? উত্তম তোমাদেরকে তওবা করা লাগবে। কোনো মানুষ যখন পাপ কর্ম করে, এই পাপ করার পর রাতের আধারে সবাই যখন ঘুমায় যায়, ওই বনি আদম সন্তান যখন আল্লাহকে ডাকে, তার পাপের কথা স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই দেখতে পায়। এরপরও ফেরেশতাদেরকে ডাকে, এই আমার ফেরেশতারা কান্নাকাটি করে। কারা? কারা কান্নাকাটি করে? আল্লাহর ফেরেশতা বলে, আল্লাহ তোমার অমুক অমুক নামের বান্দারা রাতের আধারে তারা কান্নাকাটি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তারা কান্নাকাটি করে কেন? তখন ফেরেশতারা বলে, আল্লাহ ওরা জাহান্নামের আযাবের ভয়ে কান্নাকাটি করে। আমার রব্বরে, ওরা কি জাহান্নাম দেখেছে নাকি? না 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 আল্লাহ, ওরা জাহান্নাম দেখে নাই, ওরা তোমার ভয়ে কান্নাকাটি করে। আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে বলে, ওরা কি আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা তখন বলে, না 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 আল্লাহ মালিক, আল্লাহ তোমাকে দেখে নাই, কিন্তু তোমার জাহান্নামের আগুনের ভয়ে এই মুমিন বান্দারা, মুমিন বান্দিরা রাতের ঘুমকে হারাম করে দিয়ে তোমার জন্য কান্নাকাটি করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দেন। কোন সুবহানাল্লাহ। এজন্য ক্ষমা চাইতে হবে কি হবে না? প্রতিটা সময় মুমিন যখন একটা ভুল করে ফেলবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ পাপ করবে, ক্ষমা করবেন তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা খুব গভীর কান লাগান। আল্লাহর বান্দার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, এই দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর নবী যখন একবার মক্কা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারায় যখন হিজরত করবেন, কোথায় বললাম? মক্কা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করলেন, হিজরতের পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে এক করে দিলেন। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী হাত থেকে হাদিসটা বর্ণিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন্নাহুল قال লাম্মা কদিমাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতু আখা বাইনাল আনসার আল মুহাজির, আনসারদের মধ্য থেকে একজন আর মুহাজিরদের মধ্য থেকে একজন, দুইজন সাহাবা, একজন আনসারদের মধ্য থেকে হলো হযরতে সালাবা আনসারী, 2 নম্বর মুহাজিরদের মধ্য থেকে আবু আব্দুর রহমান ইবনে আওফ। এই দুইজনের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন আমার রাসূল। কোন সুবহানাল্লাহ। আনসারদের মধ্য থেকে একজন সাহাবা আর মুহাজিরদের মধ্য থেকে একজন সাহাবা, দুজনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন আর বলে দিলেন, তোমাদের মধ্যে সম্পর্কটা হলো ঈমানি সম্পর্ক। কি সম্পর্ক? এই যে আমি হাড়াভাঙ্গা থেকে আপনাদের কাছে এসেছি, আপনার আমাদের দিনী ভাই, এই সম্পর্কটা কিন্তু আমার পাশের বাড়ির সম্পর্ক না, এই সম্পর্কটা হলো আমরা দিনী মুসলমান ভাই ভাই। কথা বলেন ঠিক কি না? এই যে সম্পর্কটা হলো দিনী আমাদের ভাই ভাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর একজন সাহাবা হযরত আব্দুর রহমান ইবনে আওফকে বলে দিলেন, এই আব্দুর রহমান, তুমি একজন নির্ভরযোগ্য একজন বন্ধু পেয়ে গেলা, আর সালাবা আনসারী তুমি একজন থাকার একটা জায়গা পাইলা। কারণ সালাবা আনসারী ছিল একজন গরিব মানুষ। কি মানুষ? আমি আপনাদেরকে অনুশোচনা নাদামা বোঝানোর জন্য আমি হাদিসটা টেনেছি। আমার ভাইরা, এই দুইজন সাহাবা তারা বন্ধুত্ব হয়ে গেল। আল্লাহর বান্দা বান্দিরা গভীর মন দিতে হবে, শ্রবণ করা লাগবে। সালাবাতুল আনসারী একটা জায়গা হয়ে গেল, আর আব্দুর রহমান ইবনে আওফ তার বাড়িতে কাজ করে একটা মানুষ পাইলো, সাথে সাথে একটা দ্বীনি ভাই পাইলো। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার কলিজার টুকরো ইমানদার ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুর রহমান ইবনে আওফের বাড়িতে সালাবা আনসারী ওই যে মাঠ থেকে গরুর ঘাস কেটে এনে দেয়, কুয়া থেকে পানি তুলে দেয়, এরপরে খেড় কোটা নিয়ে এসে জঙ্গল থেকে তার কাঠ কেটে এনে দেয়, এরপরে বাজার থেকে বাজার করে দেয়। দিন যায়, মাস যায়, বছর গনিয়ে যায়। আব্দুর রহমান ইবনে আওফকে নিয়ে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে তাবু হলো আপনার মদিনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবুকের মাঠ হলো 700 মাইল দূরে। কত মাইল দূরে? মদিনা থেকে তাবুকের মাঠ হলো 700 মাইল দূর। তাবুকের যুদ্ধের ময়দানে যাবে,
আল্লাহ নবী বলতেছে, এ আব্দুর রহমান ইবনে আওফ, তোমাকে আজকে আমি তাবুক যুদ্ধে নিয়ে যাব। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ বলতেছেন, প্রিয় বন্ধু রে, প্রিয় ভাই রে, আজকে তোমাকে বাড়িতে রেখে যাব। আমার বাড়িতে আমার বউ আছে, আমার মা আছে, আমার ছেলে পেলেগুলো আছে, দেখাশোনার কাজের জন্য সালাব আনসারীকে রেখে যাব। আর হযরতে সালাব আনসার আমার বাড়ির কাজগুলো তুমি করে দেবা। আব্দুর রহমান ইবনে আওফকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তাবুক যুদ্ধে যাওয়ার জন্য 30,000 সেনাবাহিনী নিয়ে তাবুকের ময়দানে চলে যায়। কতজন? 30,000 সেনাবাহিনী নিয়ে তাবুকের রণাঙ্গনে আল্লাহ নবী চলে যাচ্ছেন। তাবুক কিন্তু যুদ্ধ হয় নাই, এটা একটা অভিযান। কি বললাম? 3 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে তাবুক অভিযান ছিল। আল্লাহর নবীজি বলেছিলেন, এ মুসলমান সাহাবারা, তোমরা 2টা জিনিস করবা। তোমাদেরকে 2টা উপদেশ দিছি। কয়টা? 2টা উপদেশ। তোমরা চুলা বানাবা বেশি, কি বানাবা? আর তোমরা পায়খানা করবা কম, বেশি 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 চুলা বানা, পায়খানা তৈরি করবা কম। আল্লাহর এক নবীর সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি বেশি চুলা করার অল্প অল্প পায়খানা তৈরি করার কারণ কি, ফজিলত তো আমি কিছু বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন, আমার আদেশটা তুমি ফলো করো। আমার ভাই, আমার আল্লাহ নবীর আদেশ ফলো করেছে, তার কারণ হলো তাবুক যেখানে যুদ্ধ করবে সেখানে তাবুক আল্লাহ 30,000 মানুষেরা সকালবেলায় তাদের এই যে প্রাকৃতিক ডাক আসে, কি আসে না? 30,000 ডাক আসে। ওদিক থেকে রোমান সাম্রাজ্যের বাহিনীরা একজন দূত পাঠায় দিল, ভোরবেলায় তাদেরকে পাঠায় দিল, দেখো তো মুসলমান সৈন্য সংখ্যা কয়জন এসেছে। কারণ তাদের একটা ভয় ছিল, যে তাদের ভয়টা একমাত্র ভয় হলো উহুদের যুদ্ধে মুসলমান সংখ্যা ছিল মাত্র 700 জন, কোনো কোরবানোর 1000 আমার 300 জন হয়েছে, ভাই কিনে চলে আসে মুনাফিকের বাচ্চা। 700 জন মানুষের মধ্যে থেকে ওই যে উহুদের রণাঙ্গনে কাফেররা পেরেছিল না, বদরের যুদ্ধে মুসলমান ছিল মাত্র 313 জন। কয়জন? 313 জন। আর ওরা ছিল 1000, ওরা পারে নাই। এভাবে করে মুসলিম যুদ্ধগুলো লক্ষ্য করলে তাকে দেখা যায় মুসলমানদের সংখ্যা ছিল একেবারে কম, আর ওদের সংখ্যা ছিল বেশি। মুসলমানরা তারা কিন্তু সংখ্যা দিয়ে বিজয় লাভ করে নাই, মুসলমানেরা বিজয় লাভ করে তারা ঈমান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ঈশ্বরী কথা বলছেন ঠিক কিনা? ওই ঈমান আমাদের আসতো নাকি? বাঁশির ফু মারলে পালাবে না তো। ভাইয়ার আমার, কলিজার টুকরি ইমানদার ভাইয়ার আমার, আসেন। আল্লাহর নবীর সাহাবা এই কথা শুনে এরপরে ওই দূত আসলেন। দূত এসে দেখছে, বাবারে বাবা, শত শত মাইন পায়খানা করার জন্য তারা লাইন বেঁধে গেছে। এই কথাটা যে তার রাজা মশাইকে বলছে, রাজা গো তুমি শুনে নাও, পায়খানার যেভাবে লাইন দেখলাম তারা মানুষ কয় লক্ষ আসছে তা আমি বলতে পারবো না। যুদ্ধ করার প্রয়োজন নাই, যুদ্ধ করার প্রয়োজন নাই। উহুদের রণাঙ্গনে হেরে গেছিলাম, বদরের প্রান্তরে হেরে গেছিলাম। বাঁচতে চাইলে এই মুসলমানদেরকে ছেড়ে দিয়ে এলাকা ছেড়ে চলে যাও। রাজা বুঝতে পারলেন। এরপরে বলে নির্ভরযোগ্য একজন ব্যক্তিকে পাঠায় দিলেন, যাও 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 তুমি দেখো তো। নির্ভরযোগ্য একজন মন্ত্রীকে পাঠায় দিলেন। এরপরে সন্ধ্যার সময় তিনি আস্তে করে এসে মরুভূমির মধ্য দিয়ে গাছপালা দিয়ে উকি দিয়ে দেখতেছেন, বাবারে বাবা, মুসলমানেরা যতগুলো চুলা বানায়ছে সে চুলাগুলো শেষ করতে পারে নাই, আর তাদের মধ্যে ঢোকে নাই। তাঁবুর মধ্যে প্রবেশ না করে জলদি যে ওই তার রাজাকে বলতেছে, ওরা রাজারা তোরা শুনে নে, মুসলমান সংখ্যা গুনবো কি কথা, যতগুলো চুলা দেখলাম চুলাগুলোই তো শেষ করতে পারি না। এক একটা চুলাতে যদি 1000 মানুষ খায় তাহলে হাজার হাজার চুলা করে তার মানুষ কোথায় আসছে? কোন সুবহানাল্লাহ। এই মুসলিম সেনাদের কলা কৌশল দেখে বেঈমান লাদানেরা ভয়ে তারা দূর দূর করে পালিয়ে গেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী আদেশ করেছিলেন, আদেশের এই ফলো করার কারণে মুসলমানরা তাবুক যুদ্ধ থেকে তারা বিজয় পেয়ে ফিরে আসবে। আমার ভাই, আমার সালাবাতুল আনসারীকে বাড়িতে রেখে তাবুক যুদ্ধে চলে গেছে হযরতে আবু আইয়ুব, আল্লাহর নবীর একজন সাহাবা, হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, আল্লাহর নবীর এই সাহাবা বাড়িতে থেকে গেল। সেই সাহাবার নাম হলো আনসার একজন সাহাবা সালাবা। একদিন উঠানে কাজ করতেছে, হঠাৎ করে শয়তান এসে বলতেছে, রে সালাবা, শুধু কাজই করে গেলি, ঘরের মধ্যে একটা বারও কি দিয়ে দেখলি না ঘরের মধ্যে কি আছে? হযরতে সালাবার ইমানের মধ্যে একটু ফাটল ধরল। সালাবাতুল আনসারী আস্তে করে ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখলেন একজন ইমরাআতান জামিলা, একজন সুন্দরী নারী, হযরত আব্দুর রহমান ইবনে আওফের স্ত্রী বসা। কোন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার এই সময় হযরতে সালাবা আনসারী কি করলেন? ঘরের মধ্যে ঢুকলেন। আস্তে করে হযরতে সালাবা হযরত আব্দুর রহমান ইবনে আওফের স্ত্রীর হাতটা ধরলেন, কারণ এই হাতটা ধরাইছেন শয়তান। কি ধরাইছেন?
এই যেখানে আলোচনা হচ্ছে, এই আলোচনাতে সবাই খুশি, কিন্তু একজনা বেজার। তিনি কে? কথা কয় না কেন? ইবলিস খুশি, শয়তান খুশি নাকি না বেজার? শয়তানের টাটকা বেজার, মনে মনে করছে কখন শেষ হবে। আমার ভাইরা, সহিহ বুখারীর হাদিস, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় আল্লাহু আকবার বলে, তখন এই শয়তান পেছনকার বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায়। কারণ শয়তানের কাছে আল্লাহু আকবার স্লোগানটা হলো সবথেকে ভয়ঙ্কর। কোন সুবহানাল্লাহ। এই কাফের মুশরিক মাদানদের কাছেও কিন্তু ইমানি শক্তি বজ্র কণ্ঠে আঘাত এনেছে। আল্লাহু আকবার স্লোগান হলো মুসলমানদের এক নম্বর হাতিয়ার। কথা বলেন ঠিক কিনা? তাবুকের রণাঙ্গনে, উহুদের রণাঙ্গনে, বদরের রণাঙ্গনে মুসলমানেরা যখন নারায়ে তাকবীর দিয়েছে, কাফের বেঈমানদের মস্তক খান খান করে কাঁপছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের কি ইমানি শক্তি কিন্তু নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুশরিকরা যত পছন্দ করে, তার চেয়ে বেশি পছন্দ করে শয়তান। কথা বলেন না কেন মুসলমান ভাইরা আমার? শয়তান কিন্তু আবার দুই ধরনের। কয় ধরনের? কয় ধরনের? একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। জিন শয়তানের কাছে সূরা পড়ব, সে জিন শয়তান ভারতে পালিয়ে যাবে, কিন্তু মানুষ শয়তান বাপজানেরা খাপটি মেরে বসে থাকবে আর খালি বিরোধিতা করার চিন্তা করবে। এটা আমার কথা না, কার কথা? এটা আমি অনুবাদক, শুধুমাত্র আল্লাহর কথা। আমার ভার, আমার কান লাগান, গভীর মন দেন। কোনো কথা, কোনো আলোচনা আপনি নিজের মধ্যে নেবেন না, কারণ এই কথাগুলো আল্লাহর। আমার ভাইরা, যদি একটা কোনো কথা যদি আপনার পিঠের উপরে উঠে পড়ে, ওই কথাটা আপনি মেনে নেবেন, সেখান থেকে আপনি ফিরে আসবেন। এর নাম হলো তওবা। আমার ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবা হযরত সালাব আনসারী আস্তে করে তিনি তার হাতটা ধরেছেন। ওয়াকানাত ইমরাতান জামিলাতান, আল্লাহ নবীর একজন সাহাবা হযরত আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী আস্তে করে হাতটা ধরেছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী দেখতে পেয়ে বুঝতে পেরেছেন এর মাঝে এখন সেই সালাবা নাই, এর মাঝে এখন শয়তান বিরাজ করতেছে। সালাবা আনসারীকে বলতেছেন, ইত্তাকিল্লাহ, এই সালাবা তুমি আল্লাহকে ভয় করো। কাকে? কারণ দেখবেন রাতের আধারে যখন মোবাইল থাকে সন্তানের কাছে, ছেলের কাছে অথবা আপনার কাছে, মোবাইলের মধ্যে যখন আপনি মোবাইল চালাবেন, ওই নেপের মধ্যে, কম্বলের মধ্যে হয় আপনার সাথে আল্লাহ থাকবে, নয়তো বা শয়তান থাকবে। কথা কর না কেন? যখন রাতের ঘরের মধ্যে যখন আপনি থাকবেন, আপনার সাথে আপনি যদি আল্লাহকে ভয় করে থাকেন, তাহলে আপনার সাথে আল্লাহ থাকবে। আর যদি আপনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি কোনো গুনাহ করে ফেলেন, আপনার মধ্যে আর আল্লাহ থাকে না, তখন শয়তান বিরাজ করে। কথা বলেন ঠিক কি না? এজন্য আমার প্রিয় ভাই, আমার আব্বা জানেরা, গভীর কান দিতে হবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী বললেন, ইত্তাকিল্লাহ, হে যুবক তুমি আল্লাহকে ভয় করো। কারণ হলো আমি আল্লাহর বান্দা বলতেছি, ওয়ামা হাফিজতা হুরমাতা আখি ওয়াল গাজী ফি সাবিলিল্লাহ, আল্লাহর বান্দা তুমি শুনে নাও, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবার একজন বান্দি মাত্র। আমার ভাইরা তোমরাও শুনে নাও, আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী তিনি বলতেছেন, এ মুসলমান তুমি শুনে নাও, তোমার ভাই সালাব আনসারী চলে গেছে যুদ্ধের ময়দানে, আর তুমি সুযোগ পেয়ে আমার হাতটা তুমি ধরেছ, জিনার কাজে তুমি লিপ্ত হয়েছে, উখরিজি মিন ইন্দি, তুমি বের হয়ে চলে যাও। আমার ভাই, আমার কলিজার টুকরো তিনি ভাই, আমার দিকে তাকান, এদিকে দিকে তাকাচ্ছেন কেন? আমার দিকে কান লাগান, গভীর মন দিতে হবে, নাদামা থাকা লাগবে। এখানে সবাই কিন্তু পাপিষ্ঠ লোক, আমি সহ পাপের ঊর্ধ্বে কোনো মানুষ কিন্তু নয়। আমার বাপ জানেরা, এই আলোচনার মধ্যে যদি আপনি প্রবেশ না করেন, তাহলে কিন্তু আলোচনাটা শুনে মজা পাবেন না, আমল করতে ইচ্ছা করবে না। এজন্য আল্লাহ রাসূল যখন বক্তব্য দিতেন, তার চোখ মুখগুলো গরম হয়ে যাইতো, তার চোখ থেকে মনে হতো যেন রক্ত বের হবে। সাহাবীরা এইভাবে করে শুনতো। এজন্য আমার দিকে দৃষ্টি আরোপ করেন, কিপ সাইলেন্ট, ডু নট মেক এ নয়েজ, ইট ইজ টাইম টু ডিসকাস। এখন আলোচনার সময় কেউ কোনো কথা বলবেন না। আমার প্রিয় হায়ার, আমার কলিজার টুকরো আব্বা জানেরা, সালাব আনসারী তিনি বুঝতে পারলেন, হ্যাঁ আমার আমানত তো, আমার বন্ধুর আমানতটা আমি রক্ষা করতে পারলাম না। আল্লাহর নবীর সাহাবা হযরত সালাবা তিনি বলতেছে, আমি তো আমানতটা রক্ষা করতে পারলাম না, আমি তো ভুল করে ফেলেছি। সঙ্গে সঙ্গে তিনি একটি ডাক মারলেন, তিনি বললেন, হাদিসের মধ্যে তিনি কোট করতেছেন,
ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আউয়ালু বিল মাগফিরাত আউয়ালু বিযুনুব। আল্লাহ আল্লাহ তুমি আর আমি তো আমি তোমার নাদান গোলাম, তুমি আমার মহান মালিক আল্লাহ। আমি বারবার গুনাহ করব আর তুমি বারবার ক্ষমা করবা। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ আজকে গুনাহ করে ফেলেছে, আল্লাহ তুমি আমার গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হযরত সালাম আনসারী রুনাজারির সাগরে ভাসতে ভাসতে অনুশোচনার আগুনে জ্বলতে জ্বলতে সালাবাতুল আনসারী তিনি দৌড় দিয়ে বাড়ি চলে গেছেন। সালাবাতুল আনসারীর তেমন কেউ ছিল না, বাবা ছিল না, মা ছিল না, স্ত্রী ছিল না। হাদিসের মধ্যে আসছে একটা মাত্র তার মেয়ে ছিল। হাদিসের মধ্যে তার এসেছে নাম তার খিমসানা। নামটা কি বললাম? তার মেয়ের নামটা ছিল খিমসানা। খিমসানা কি বলছেন, ওরে খিমসানা আমি তোমার বাবা একটা পাপের কাজের মধ্যে জড়িয়ে পড়েছি। ওরে খিমসানা আমার হাত পায়ে তুমি জিঞ্জির বেড়ি পরিয়ে দাও, আমার হাতের মধ্যে তুমি বেড়ি পরিয়ে দাও, আমার পায়ের মধ্যে তুমি বেড়ি পরিয়ে দাও। আমি নবীন একজন সাহাবা হওয়ার পরেও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তোমার বাবা এই পাপ কর্মের মধ্যে চলে গেছে। হযরত খিমসানা তার বাবার নিজ হাতের মধ্যে বেড়ি পরিয়ে দেয়, দুই পায়ে বেড়ি পরিয়ে দেয়। এরপরে হযরত খিমসানা বলে উখরিজি মিন ইনদি, বাবা দূর হয়ে যাও, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর নবী তোমাকে ক্ষমার কোন সুসংবাদ দেবে ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে বাবা বলে ডাকবো না। ও আমার কলিজার টুকরো দিনী ভাইয়েরা, আপনারা দেখেন ঈমান কাকে বলে। আমার কলিজার টুকরো আব্বা জানেরা, আল্লাহর নবীর এই সাহাবা সর্বপ্রথম হযরত আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরকে যে বলতেছেন ইয়া আবু বকর, ইয়া আবু বকর ওয়াকানা ইমরাতান আখিব, এ আবু বকর আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি একটি গুনার কাজের মধ্যে জড়িয়ে পড়েছি। এরে আবু বকর আমার জন্য হাল্লি মিন তওবা, আমার জন্য কি কোনো তওবা দরজা খোলা আছে নাকি? আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর বলতেছেন এ আনসারী সাহাবা উখরিজি মিন ইনদি, বের হয়ে যাও, তোমার মতো পাপিষ্ঠ লোকের ক্ষমা আছে বলে আমি কোনো মনে করি না। কারণ হলো তুমি তোমার আমানতকে তুমি খেয়ানত করেছ, তুমি আমানতকে লুটেই পরিণত করেছ, তোমার মতো নাদানের কোনো ক্ষমা নাই। হযরতে আবু আনসারী একজন সাহাবা সঙ্গে সঙ্গে হযরতে উমরের বাড়িতে গেলেন। কার বাড়িতে? কথা কর না কান, কার বাড়িতে? উমর কি যেমন তেমন মানুষ? আবু বকর ক্ষমা না করলে উমর করবে? কথা কর না কেন? মক্কার ভূখণ্ডে সন্তানরা যখন কোনো খাবার খাইতো না তখন সন্তানের মা বলতো খাবার খা, উমর আসছে, উমর আসছে। কি আসছে? তার মানে হলো উমর। আমার দেশের সন্তানেরা যদি কোনো ভাত না খায়, আমরা বলি ভাত খা, ভাত খায়, যে বাঘ আসছে, বাঘ আসছে, তার মানে বাঘ দেখে দ্রুত খাবার খাই মায়ের কোলের মধ্যে। সেই জামানায় উমর কিরকম করে সন্তানেরা ভয় পাইতো। শুধু সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবীর সাহাবা হযরত উমরকে দেখে রাসূলের স্ত্রীরা পর্যন্ত ভয়ে কাঁপতো। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একজন মুনাফিকের জানাজায় গেছে, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুসের জানাজায়। আল্লাহর নবীর সাহাবা হযরত উমর পিছন দিক থেকে জামাটা নিছে, কি করছে? জামা টেনে ধরেছে। আল্লাহ রাসূলকে বলছেন হুজুর আপনি এই মুনাফিকের বাচ্চার জানাজা নামাজ পড়বেন না। কারণ হলো আপনি যখন উহুদের যুদ্ধের ময়দানে চলে যান, এই মুনাফিক 300 জন মানুষকে ভেঙে চলে আসছিল। আর আপনার উহুদের রণাঙ্গনে আপনার দাঁত ভেঙেছিল, উহুদের ময়দানে আপনার এই যে আপনার তরবারি দিয়ে, আপনার যে দিয়ে আপনার ঢাল ভেঙে গিয়ে, লোহার কড়া ভেঙে গিয়ে আপনার মাথার মধ্যে একবারে রক্তাক্ত হয়ে গেছিল। হুজুর গো আপনি বেহুশ হয়ে পড়েছিলেন। কুতিলা মোহাম্মদ ঝেড়ে পিটে উঠে পড়েছিল। হুজুর আপনি ভুল করবেন কেন? আর ভুল করার নাই। এই মুনাফিকের জানাজা আপনি পড়বেন না। আল্লাহ পাকের রাসূল বললেন এই উমর আল্লাহ তো নিষেধ করেন নাই, এজন্য আল্লাহ রাসূল জানাজার ইমামতির জন্য চলে গেছে। জিব্রাইল চলে আসছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। সূরা তাওবার 9 নম্বর সূরা তাওবার 80 নম্বর আয়াত নাযিল করে বললেন এ আল্লাহ রাসূল এই মুনাফিকের জানাজার নামাজ আপনি পড়বেন না। আপনি যদি 70 বার তার জন্য দোয়া করেন, দোয়া কবুল করা, কথা কর না কেন? দোয়া কবুল করে কোনো হবে না। আল্লাহ নবী বলেন 100 বার করব। আল্লাহ আর 84 নম্বর আয়াত নাযিল করে বললেন নবী আর কবরের পাশে দাঁড়াবেন না, চলে যান। কি করেন? চলে যান। এই মুনাফিকের জানাজা হবে না। এই মুনাফিক কিন্তু আমাদের মধ্যে কেউ নাই। মুনাফিক কিরকম? কালো না সাদা? আমাদের মতোই বিশাল বড় টুপি মাথায় থাকবে, জুব্বা পরা থাকবে, মাথা তার দাড়ি বহর থাকবে, কিন্তু
তার মুনাফিকি বোঝা যাবে না। সে হলো মানুষের সাথে, মুসলমানদের সাথে থাকবে, শয়তানদের সাথে থাকবে, একুলে থাকে ওকুলেও থাকে, দদিল বান্দা কমলাচর, না পায় শ্মশান না পায় গোর, এরা একুলও পায় না ওকুলও পায় না, ওরা জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই হযরত উমরের কাছে আসলেন আল্লাহর নবীর সাহাবা হযরত উমর। ও আমার কলিজার ভাইরা, শুধু তাই নয় গো, শুধু তাই নয়, একটু বলতে হয়, না বললে কিন্তু হবে না, যেহেতু তাফসীর মাহফিল। আল্লাহ নবীর সাহাবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন শাসক ছিল, তার শাসন আমলে একজন ব্যক্তিও কোনো বিচার কার্য করার জন্য ইজলাসে আসেন নাই। ইজলাসের একজন বিচারপতি হযরত উমরের কাছে বলছেন, এ হযরত উমর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, এই যে লাখ লাখ টাকা দিয়ে কি লাভ? এখানে একজন চোর ডাকাত পাওয়া যায় না, কোনো ইজলাসে কোনো মানুষে মামলা দায়ের করে না, কারণ উমরের মতো যদি শাসক থাকে ওই দেশে অপরাধ করবে কেডা? হ্যাঁ, অপরাধ করবে কেডা? অপরাধ করার মধ্যে কেউ আছে? বুখারীর হাদিসটা এলে শোনাই দিই আপনাদের কাছে। আল্লাহ নবীর সাহাবা হযরত উমর রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে একজন ব্যক্তি মদ খাচ্ছে আর টাওড়াচ্ছে, মদ খাচ্ছে আর টাওড়াতেছে, কারণ মদ খেলে তার হুঁশ থাকে না, মদ খাচ্ছে আর টাওড়াচ্ছে। ওই লোকটি দেখছে হযরত উমর আসতেছে। কে আসছে? উমর আসতেছে, সঙ্গে সঙ্গে মদের বোতলটা পিছন দিয়ে করে ফেলেছে, আর বলতেছে, হযরত উমর বলে, তোমার হাতে ওটা কি? ও ভয়ে ভয়ে কিছু বলে না, ও ভয়ে বলে ফেলেছে, এই আমার হাতের মধ্যে আছে দুধ। কি আছে? দুধ আছে, ভয়ে বলেছে। হযরত উমর বলতেছে, হাতটা তুমি বের করো। তখন লোকটা বলছে, আল্লাহ গো, যদি আমি বের করি তাহলে দেহ থাকবে, কিন্তু কল্লা, কথা কন না কেন? কল্লা কল্লা থাকবে না। আল্লাহ, এই মুহূর্তে আমি তওবা করলাম, জীবনে আর কোনোদিন মদ খাবো না। কান সুবহানাল্লাহ। আল্লাহ তার তওবাকে কবুল করে নিলেন। এরপরে হযরত উমর বললেন, মদ বার কর। হাত বার করে দেখা, আল্লাহর বান্দা তখন সঙ্গে সঙ্গে মদটা সামনে এনেছে, চোখটা বুঝে আল্লাহ পাক তার মদের বোতলটাকে দুধ দিয়ে পরিণত করেছেন। কান সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? মরে গেছে নাকি? এখনো সাহায্য করতে পারে কি পারে না? আমার ভাইরা, শুধু তাই নাই, সহিহ মুসলিমের আরেকটা হাদিস আপনাকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হযরতে মুসা কালিমুল্লাহর জামানায় পানি হয় না, আপনারা জানেন, যখন পানি হয় না উল্টা বাগে করে দোয়া করতে হয়, পোশাকগুলোকে উল্টা উল্টা পড়তে হয়, ছিঁড়াছিঁড়ি পোশাক পড়তে হয়। আমার ভাইরা, আমার মুসা আলাইহিস সালাম পানি প্রার্থনা করার জন্য গেছে। কোথায়? মাঠে গেছে। মাঠে যে পানি প্রার্থনা করার জন্য দোয়া করে, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূল, এ নবী, এ মুসা কালিমুল্লাহ, দোয়া করে লাভ হবে না, কারণ তোমার উম্মতের মধ্যে একজন লোক বসে আছে, একজন পাপিষ্ঠ লোক। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না বের হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল করা হবে না। কান সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথা যদি বলে যে তোমাদের মধ্যে একজন মুনাফিক আছে, বেরিয়ে চলে যায়, এবার বৃষ্টি হবে, আচ্ছা আপনারা কি কেউ উঠবে? কেউ মুনাফিক থাকলে কেউ উঠবে? হ্যাঁ? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বললেন, এই আমার উম্মতের মধ্যে যে পাপিষ্ঠ লোক, উখরিজ মিন ইনদি, বের হয়ে যা, নয়তো আমি তাকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। আল্লাহ নবীর ভাষ্য শোনার পর যেই লোকটি পাপিষ্ঠ লোক ছিল, সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে তার মুরাকাবা হয়ে গেছে। বান্দা তখন বলছে, মালিক, তুমি আমার মান সম্মান রক্ষা করো, জীবনে আর কোনোদিন জিনা করব না, জীবনে আর কোনোদিন পাপ করব না। আল্লাহ, তোমার কাছে আমি তওবা করলাম, জীবনে কোনোদিন পাপের দিকে যাব না। আল্লাহ, তুমি আমার সম্মানটা রক্ষা করো। কারণ হলো, বান্দার সম্মানের ব্যাপারে আল্লাহ পাক খুব ছাড় দিয়েছেন। বান্দাকে আল্লাহ পাক সম্মান করেন। কারণ হলো, লক্ষ্য করে তাকে দেখেন, আমাদের কুকুর সিগাল বানাতে পারতেন, আমাদের কাশফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর বান্দা তখন সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহ পাক কবুল করলেন। কান সুবহানাল্লাহ। বৃষ্টি শুরু হয়ে গেছে। কি হয়েছে? মুসা আলাইহিস সালাম তাকে দেখছে, বেরও হইল না, অথচ বৃষ্টি হইল। জিব্রাইলকে ডাকলেন, এ জিব্রাইল, তুমি যে কেবল বললা যে বৃষ্টি হবে না। আমার ভাইয়ার আমার, গভীর কান লাগান। জিব্রাইল এসে বলছেন, হুজুর, এ মুসা কালিমুল্লাহ, তোমার আল্লাহর সাথে বান্দার সাথে নতুন চুক্তি হয়েছে। কান সুবহানাল্লাহ। এজন্য আমাদের যদি কোনো পাপ থাকে, এই পাপের জন্য যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ পাক আমাদের জিন্দেগির সব পাপগুলো ক্ষমা করবেন। আমার ভাইরা, এরপরে ওই সালাব আনসারী সঙ্গে সঙ্গে হযরত উমরের কাছে এসেছেন। উমর সঙ্গে সঙ্গে তার মুখটা ফিরায় নিয়েছেন। হযরতে সালাব আনসারী এবার কারোর কাছে গেলেন না, সরাসরি হযরতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাতু সাল্লামের কাছে আসলেন। আল্লাহ নবী বললেন, আরে সালামাতুল আনসারী, এই যে কয়েকদিন আগে তোমার সাথে আব্দুর রহমান ইবনে আউফের সাথে কত সুন্দর বন্ধুত্ব তৈরি করে দিলাম, আজকে তোমার হাতের মধ্যে কেন জিঞ্জির বেড়ি রে সালাবা? তোমার পায়ে কেন জিঞ্জির বেড়ি রে সালাবা? তোমার চোখের নিচে কেন কালো দাগ পড়ে গেছে রে সালাবা? কি কারণে তোমার দাগ পড়েছে? এত টেনশন কেন সালাবা? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি পাপ কর্মের মধ্যে জড়িয়ে পড়েছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল তখন সঙ্গে সঙ্গে মুখটা ফিরায় নিলেন। কি করলেন? মুখটা ফিরায় নিলেন। আল্লাহর বান্দারা লক্ষ্য করে শোনেন, আল্লাহর নবী যখন মুখটা ফিরায় নিলেন, সঙ্গে সঙ্গে সালাবা আনসারী বললেন, আমরা যখন আবু বকরের বাড়িতে গেলাম, উমরের বাড়িতে গেলাম, এরপরে হযরত আলীর বাড়িতে গেলাম, সর্বশেষ আল্লাহ রসুলের কাছে আসলাম। আল্লাহ রসুল যেহেতু আমাকে ফিরায় দিয়েছে, আমার আর কোনো ক্ষমা হবে না। আল্লাহর বান্দি সালাবা আনসারী তখন দৌড় দিয়ে আর কোনো মানুষের মধ্যে গেলেন না, ছেলের মেয়ের কাছে গেলেন না, গ্রামের মধ্যে ঢুকলেন না, সঙ্গে সঙ্গে তিনি জঙ্গলের মধ্যে দিয়ে গিরিগুহার মধ্যে চলে গেলেন। আর তিনি বারবার বলতেছেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আউয়ালু বিল মাগফিরাত ওয়া আউয়ালু বিজ যুনুব। আল্লাহ তুমি তো তুমি, আর আমি তো আমি, তুমি আমার মালিক, আমি তোমার লাদান গোলাম। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমার গুনাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল এসে বলছেন, হে মুহাম্মদ, বান্দাকে তুমি সৃষ্টি করেছো না আমি করেছি? কে বলছে? বান্দাকে তুমি সৃষ্টি করেছো না আমি করেছি? আল্লাহর রসুল বললেন, শুধু বান্দাকে নয়, আমাকেও তুমি সৃষ্টি করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মাফ করার দায়িত্ব কি তোমার না আমার? কার? আমার মাফ করার দায়িত্ব। আমি কাকে করবো কি কাকে করবো না সেটা আমার দায়িত্ব। হে মুহাম্মদ, তার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার কলিজার টুকরো দিনী ভাইরা, হযরত সালামাতুল আনসারীকে নেওয়ার জন্য হযরতে আবু বকরকে লক্ষ্য করে বললেন, আল্লাহ রাসূল বললেন, হে আবু বকর, হে হযরতে ওমর, আলী, উসমান, তোমরা জলদি আসো। দাঁড়িয়ে গেলেন এক পাশ থেকে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হযরতে সালাবাকে খুঁজতে যাব। আল্লাহ রাসূল বললেন, তোমরা দ্রুত আমাকে সালাবার কাছে আমার কাছে নিয়ে যাও, অথবা সালাবাকে আমার কাছে এনে দাও। আল্লাহ নবীর সাহাবারা হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, অপর পাশ থেকে হযরতে 250 বছরের দীর্ঘপ্রাপ্ত হায়াতপ্রাপ্ত একজন সাহাবা হযরত সালমান ফারসি দাঁড়িয়েছেন আল্লাহর নবীর সাহাবাকে আনার জন্য। এবার ওই যে গিরিগুহার মধ্যে চলে গেলেন। যাওয়ার পর সালামাতুল আনসারীকে পাওয়ার জন্য হযরত আবু বকর বলতেছেন, একজন রাখালের সাথে সাক্ষাৎ। রাখালকে বলতেছে, ওরে রাখাল ভাই, তোমরা কি একজন ব্যক্তিকে দেখেছো? সালা নামের একজন যুবককে কি তুমি দেখেছো নাকি? তিনি বলছেন, একজন রাখাল বলেন, ওরে আবু বকর, ওমর, উসমান, আলী, ওরে সালমান ফারসি, আমি সালামাকে চিনি না, কিন্তু ওই গিরিগুহার মধ্যে একজন ব্যক্তির কান্নার শব্দ যখন পূর্ব দিগন্তে যখন সূর্য যখন ওঠে, আর পশ্চিম দিগন্তে যখন সূর্য যখন ডুবে যায়, ওই গিরিগুহার মধ্যে এসে লোকটি তখন কান্নাকাটি করে। আমাদের মেষগুলো, আমাদের বকরিগুলো খাওয়া বন্ধ করে দিয়ে তাদের চোখ থেকে গড়গড় করে পানি বের হয়ে যায়। আমার ভাই, আমার আল্লাহর বান্দা তখন এই কান্নার শব্দ শুনে হযরতে আবু আইয়ুব আনসারী, হযরতে সালাবাতুল আনসারীর কান্না শব্দ দেখে পাহাড় পর্বতগুলো পর্যন্ত কাঁদতে শুরু করে দেয়। আল্লাহর নবীর একজন সাহাবা হযরতে সালমান ফারসি বলেন, আব্দুর রহমান ইবনে আউফ কিন্তু ওদিক থেকে চলে আসছে। কোথায়? তাবুকের বিশাল বিজয় নিয়ে চলে আসছে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ তার স্ত্রীকে এসে বলতেছে, ওগো প্রিয় তোমার স্ত্রী, তোমার কাছে যে রেখে গেলাম আমার একজন বন্ধুকে, সে আজকে কোথায়? স্ত্রী বলতেছে, আমার কোনো দোষ নাই, তোমার একজন বন্ধু, তোমার একজন দিনী মানুষ, সেই বন্ধুটা এমন একটি পাপ কর্মের মধ্যে জড়িয়ে পড়েছে, রুনাজারির সাগরে ভাসতে ভাসতে অনুশোচনার আগুনে পুড়তে বাড়ি থেকে সে বের হয়ে চলে গেছে। এখানে আমার কোনো দোষ নাই। আল্লাহর বান্দা হযরতে আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ রাসূলের কাছে আসলেন, সব বৃত্তান্তগুলো শুনলেন। এদিকে হযরতে
সালাবাতুল আনসারী ওই গিরি গুহার মধ্যে হাউমাউ করে চিৎকার করতেছে, আর একটা কথাই তিনি বারবার বলতেছেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আউয়ালু বিল মাগফিরা ওয়া আউয়ালু বিজ জুনুব। আল্লাহ আমি তোমার লাদান বান্দা, আমি তোমার লাদান গোলাম। আল্লাহ তুমি তোমার মহান মালিক, তুমি তোমার কাজ বারবার বান্দার গুনাহগুলো ক্ষমা করা, আর আমি বান্দার কাজ হলো বারবার গুনাহ করা। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করে ফেলেছি, আমার জিন্দেগীর সব গুনাহগুলো তুমি ক্ষমা করে দেন। কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলছেন, কুম ইয়া সালাবা, মাথা উঠা, আল্লাহ রাসূল তোর ক্ষমার বাণী শোনায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। হযরত আনসারী সাহাবা বলতেছে, যতক্ষণ পর্যন্ত না তোমরা আমাকে ক্ষমার কোন আয়াত শোনাবা ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। আল্লাহর নবীর সাহাবা হযরত সালমান ফারসি বলতেছেন, এ নবীর সাহাবা, তোমার তওবাকে আল্লাহ পাক খুশি হয়েছেন, রাসূল তোমার প্রতি খুশি হয়েছেন, মাথা উঠা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে 25 নম্বর সূরা ফুরকানের 70 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শোনায় দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এ সালাওয়াত তুমি শুনে নাও, কোন মুমিন বান্দা আর কোন মুমিন বান্দা যখন পাপ কর্ম করে, পাপ কর্ম থেকে যখন ফিরে আসে, আমলে সলে করে, আল্লাহ পাক তার সাইয়্যাতগুলোকে সব হাসানা দ্বারা পূর্ণ করে দেয়। এবং আল্লাহ হলো তিনি এক আল্লাহ, তিনি গফুরুর রহিম, তিনি একজন ক্ষমাশীল, দয়াময়, পরম করুণাময়। আল্লাহর বান্দা হযরত সালাবা মাথা উঠালেন, হযরত আবু বকর একদিকে ধরলেন, হযরত সালমান ফারসি আর একদিকে ধরলেন, ধরে নিয়ে এবার আল্লাহ রসুলের কাছে আসলেন। রসুল কোন বর্ণনা রয়েছে ওই দিন রসুল মাগরিবের সালাত আদায় করতেছিলেন, কোন বর্ণনা আল্লাহ রসুল ফজরের সালাত আদায় করতেছিলেন। আমি ধরে নিলাম মাগরিবের নামাজ আদায় করতেছেন। আল্লাহ নবী আমার প্রথম রাকাতে তিনি সূরাতুল তাকাসুর পড়েছেন, আর পিছন থেকে এসে সালাবা আনসারী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, জীর্ণ ছিন্ন, তার হাতে পায়ে বেড়ি পড়া, নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়েছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলতেছেন আলহাকুমুত তাকাসুর, গুম করে শব্দ হয়েছে, এক শব্দে আল্লাহ নবী তিনি ভয় পেয়ে গেছেন, সাহাবীরা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছেন। আল্লাহ রাসূল যখন বলছেন হাত্তা জুরতুমুল মাকাবির, সঙ্গে সঙ্গে গুম করে হযরতে সালাবা মাটির সাথে পড়ে গেছেন। কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী নামাজ ভেঙে ফেললেন। নামাজ ভেঙে যে আল্লাহ নবী হযরত সালাবাতুল আনসারীর দিকে আসলেন, হযরত সালমানকে বললেন, পানি দে মাথায়, মুখে একটু পানি দে। আল্লাহ নবীর সাহাবা হযরত সালমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পানি দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহর বান্দা এই হযরত সালাবা রুনাজারের সাগরে ভাসতে ভাসতে আর অনুশোচনার আগুনে পড়তে পড়তে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অনুশোচনা কাকে বলে? আমার প্রিয় বাজানেরা, দরজার পাশে দাঁড়িয়ে আছে হযরতে খিমসানা, ছোট্ট মেয়েটি। কি বললাম? মেয়েটার নাম কি? ছোট্ট মেয়েটি খিমসানা দাঁড়িয়ে আছে। আস্তে করে তার বাবার কাছে এসে তার হাতটি ধরে বলছেন, ও বাবা, ও বাবা, দুনিয়ায় আমার কোনো ভাই নাই, আমার মা নাই, তুমি তো জানো আমার একটা আপন ভাই নাই, আমার একটা আপন কোনো বোন নাই। এই দুনিয়াতে একমাত্র তুমি ছিলে বাবা, আমার বাবা এবং আমার মা। এই দুনিয়াতে একমাত্র তুমি আমার বোন এবং তুমি আমার ভাই। তোমার কাঁধে, তোমার বুকের মধ্যে মাথা রেখে ঘুমাতাম। বাবা, তুমি আমাকে শোক সাগরে ভাসিয়ে দুনিয়ার মায়া তুমি ত্যাগ করে চলে গেলে বাবা। আমি এখন কার বুকের মধ্যে ঘুমাবো বাবা? আমাকে কে খিমসানা বলে ডাকবে? বাড়িতে আসার সময় মিষ্টি নিয়ে কে খিমসানা বলে ডাকবে? বাবা বাবা করে চিৎকার করতেছিলেন। রাসূল বললেন, খিমসানা মাগো, আমি যদি তোমার বাবা হয়ে যাই, আর ফাতেমা যদি তোমার বোন হয়, আর আয়েশা যদি তোমার মা হয়, তাহলে তোমার কোনো দুঃখ আছে নাকি? আল্লাহর বান্দি খিমসানা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বাবার আদর্শ বাবার একজন সন্তান। আমার বাবা যদি আপনি হয়ে যান, আর ফাতেমা যদি আমার বোন হয়, আয়েশা যদি আমার মা হয়, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরো ইমানদার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, ও গো পর্দানিশী আমার মা বোনেরা, এমন জীবন আপনাদের গঠন করতে হবে। এই জীবন আদর্শ আমাদেরকে গঠন করা লাগবে। আমার মায়েরা যারা চাতক পাখির মতো আলোচনারা শুনতেছেন, কার মা নাই, কার বাপ নাই, কার বাবা নাই, কার জনম দুঃখিনী মা গহীন কবরের মধ্যে ঘুমায় আছে, ও গো মা, আপনাকে বলি, দুটি হাত ধরে বলতেছি, এই দুনিয়াতে আপনি স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি
সব সময় পর্দা করবেন, কে কি করছে দেখার বিষয় নাই। কারণ হলো আপনার কবরের মধ্যে কিন্তু কেউ যাবে না, আপনাকে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখানে আমার বাপ জানারা যারা বসে আছেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারণ হলো কবরের বাড়িতে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কোন মানুষ, কোন মুমিন বান্দা, কোন মুমিন বান্দি যদি কবরের হিসাবটা দিতে পারে, প্রত্যেকটা হিসাব তার জন্য সহজ হবে। কোন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা এবার হযরতে খিমসানাকে বললেন, আল্লাহ নবীজি বললেন, ওরে খিমসানা, তোমার কি কোনো ব্যথা আছে নাকি? আল্লাহ নবীর কথা শুনে খিমসানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ব্যথা নাই, আমার একটা শুধুমাত্র ব্যথা, আমার কলিজার টুকরা আমার বাবা এ দুনিয়া থেকে চলে গেছে। হুজুর শুনতে চাই আল্লাহ কি আমার বাবাকে জান্নাত দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, এই বান্দার প্রতি আমার আল্লাহ খুশি, আর এই বান্দাকে জান্নাত দেওয়ার কারণে তোমার বাবাও খুশি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানাজা নামাজের জন্য হজরতে সাহাবাকে নিয়ে চলে যায়। আর শত শত সাহাবেরা যাচ্ছে, এই শত শত সাহাবেরা যায়। আল্লাহ নবীজি পাটাকে এই যে গুড়ুমুড়ু দিয়ে তার আঙ্গুলের উপরে ভর করে হাঁটতেছেন। কোনো বর্ণনায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যে জুতা মুবারক খুলে ফেলেছেন। আল্লাহ রাসূলকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জুতা মুবারক খোলার কারণ কি? কথা বলছেন কেন? এত কথা বলা যাবে না তো, আস্তে কথা বলেন। আমার ভাই, আমার খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে? তাহলে এই যে আপনারা ঠোকরে ঠোকরে বসে আছেন, বারবার শীতে উঠতে আর ভালো লাগছে নাকি ভাবছেন? আমার ভাইরা 3 জায়গায় ফাঁক রাখতে হয় না? কয় জায়গায়? 3 জায়গায় সহিহ মুসলিমের হাদিস। 1 নাম্বার হলো স্বামী আর স্ত্রীর মাঝখানে ফাঁক রাখতে হয় না? এই যে স্বামী স্ত্রী মাঝখানে কম্বল দেওয়ার কারণে, কোলবালিশ দেওয়ার কারণে, এই কম্বলের মধ্যে স্ত্রী ওইদিকে পরকিয়া করে, মোবাইলে টেপে, এদিকে স্বামী এদিকে মুখ করে, এদিকে মোবাইলে টেপে, কেউ কারোর সাথে সম্পর্ক, ডাক উড়লের সম্পর্ক, বিজি আর সাপের সম্পর্ক আছে না নাই? আপনার এলাকায় নাই, আমার এলাকায় কথা বলছে, এলাকায় আছে, সব জায়গায় কম বেশি আছে নাকি ভাই? আমার ভাই, আমার এজন্য আল্লাহ রাসূল বলতেছেন, দুনিয়ার বাবুর পাড়া এলাকাবাসী মুসলমান, আমার মায়েরা গভীর কান দিতে হবে। আল্লাহ নবীর সাথে মা আয়েশার সম্পর্ক হাদিসটা একটু আপনাদেরকে টাচ দিয়ে যায়। শুধুমাত্র আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা আর আল্লাহ রাসূলের একটাই মাত্র প্লেট ছিল। আয়েশা রাসূলকে খাওয়ায় দেয়, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে খাওয়ায়, রাসূল আয়েশাকে খাওয়ায়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেখে হযরত আয়েশা ছোট্ট মানুষ, ছোট্ট একজন বালক মানুষ, হাড়গুলো চাবাতে পারে না, হাড়ের মাংস খাইতে পারে না। এজন্য হযরত আয়েশা হাড়ের মাংসগুলো রেখে দেয়। আর হযরত আয়েশা যেখানে মুখ লাগিয়ে হাড়ের মাংসগুলো খেয়েছে, আমার রাসূল সেইখানে মুখ লাগিয়ে হাড়ের মাংস খেয়েছে। কোন সুবহানাল্লাহ। এটা হলো ভালোবাসা। এটা নাম কি? আমার ভাই, এখন তো আপনার স্ত্রীর আইটুদার খান না, ভালোবাসাও হয় না, হয় ভালোবাসা। আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গ্লাসে পানি লাগে, যেইখানে ঠোঁট লাগিয়েছে, আমি আল্লাহ রাসূল ঠিক ওইখানে ঠোঁট লাগিয়ে পান করেছি। তার মানে হলো আয়েশার প্রতি তার ভালোবাসা। আমার কলিজার টুকরো তিনি বান্দার ভাড়ারে আমার, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। হযরত আয়েশা তিনি ছিলেন মহিষীন একজন নারী। এত সুন্দর নারী হওয়ার পরেও কিন্তু মাঝে মাঝে রাতের বেলায় হযরত আয়েশা দেখতো রাসূল নাই, কি নাই, আয়েশা নাই আর রাসূল নাই। আয়েশা খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখছে রাসূল নামাজ পড়ছে। কি করছে? নামাজ পড়তেছে। নামাজের মধ্যে 2টি হাত তুলে আল্লাহর নবী আমার খাদিজার জন্য দোয়া করছে। কার জন্য? সতীনের জন্য। কার জন্য? সতীনের জন্য দোয়া করছে। হযরত আয়েশা মুখ ভেকসা দিয়ে তিনি আবার বেডরুমে যাই জোরে করে ঘুমাইছে। রাসূল বুঝতে পারছে আয়েশা রাগ করেছে। আস্তে করে আয়েশাকে চিমটি কেটে বলতেছে, আয়েশা রে, তুই জানিস না, তুই জানিস না, তুই হলো আমার সুখের দিনের স্ত্রী, আর হযরতে খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। কোন সুবহানাল্লাহ। আমার কলেজার টুকরো তিনি ভাইয়ার জন্য আল্লাহ রাসূল বলতেছেন, দুনিয়ার মানুষেরা, 1 নাম্বার হলো স্ত্রীর মাঝখানে ফাঁক রাখা যাবে না। যত আপনি আস্তে করে ঘনিষ্ঠ হতে পারবেন, যত আপনি আগে আসবেন, যত আপনি স্ত্রীর পাশাপাশি ঘুমাবেন, তত আপনার মাঝে আর স্ত্রীর মাঝে ভালোবাসা তৈরি করবেন। তিনি কে? আমার ভাইরা, শুধু তাই নাই, 2 নাম্বার হাদিস, 2 নাম্বারটা হলো
তাফসীরুল কুরআন মাহফিলে যেখানে কোনো আলোচনা হয়, এই আলোচনার মাঝে কোনো জায়গায় ফাঁক রাখা যায় না। কারণ হলো যেখানে ফাঁক থাকবে বাবা ইবলিস আসি বলবে ইয়ার আলোচনা শুনে লাভ কি, চলে যা। কানের মধ্যে কান পাড়া দেবে, কি দেবে? কানের মধ্যে কান পাড়া দেবে। এখন থেকে কোনো জায়গায় আলোচনা শুনতে গেলে কোনো জায়গায় ফাঁক রাখবেন না। 3 নাম্বার হলো নামাজের কাতারে ফাঁক রাখা যায় না। কোথায়? আমরা দেখি নামাজের কাতারে এখানে একজন, ওখানে একজন, ওখানে একজন, মাঝখানে এত বড় ফাঁকা। এরকম আছে না নাই বাপজানেরা? এই নামাজের কাতারে ফাঁক রাখা যাবে? এগুলো আমাদের মানতে হবে। যদি না মানেন তাহলে নামাজি ব্যক্তিকে গাফেল করে দেবেন শয়তান। কি করে দেবেন? আমার ভাইরা আসেন, এজন্য আমি আপনাদেরকে তওবা নসুহা সম্পর্কে ডাইরেকশন দিচ্ছিলাম। আমার ভাইরা, আমার কলিজার টুকরো তিনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন, এ সাহাবীরা তোমরা শুনে নাও, আমি এই যে জুতা মোবারক খুলতেছিলাম তার কারণ হলো আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা এসেছে, ফেরেশতাদের ডানাগুলো আমার পায়ের তলায় পড়তেছিল। ফেরেশতাদের সম্মানের কারণে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পায়ের জুতা মোবারক খুলে ফেলেছি। কোন সুবহানাল্লাহ। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি রক্তের কথা ভেবে, রক্তের কথা ভেবে সেই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় লাল ফুলের মালা। বলি সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন সবাই ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে, সাদা ছিল বলে সেই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় সাদা ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলি সবাই একটু জোরে বলা যাবে না সবাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে বলা যাবে কিনা মারহাবা? কষ্ট লাগে বাপজানেরা? সবাই তো তাকাচ্ছেন দেখছি, কি কখন শেষ করে কখন প্রধান বক্তা আসে এরকম মনে মনে করছে। হ্যাঁ প্রিয় ভাইয়ের আমার, কোনো কি পেছনে যারা কথা বলছেন এতে মনে একটু কষ্ট লাগছে? কত বলবো ভাবছি? আমার ভাইরা একটু গুছিয়ে গুছিয়ে আসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু উঠে আসেন, একটু আগে আসেন বাপজার, কত আগে আসেন। প্রধান বক্তা আসলে একটু আগে আগে আসেন, একটু জিকির করেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি বলতেছিলাম তওবার কথাগুলো আপনাদেরকে। আমার আব্বা জানেরা, বাবুরপাড়া এলাকাবাসী মুসলমান আমার আব্বা জানেরা, কবে আসবো কি তা জানি না। এজন্য আপনাদের কাছে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে তথ্য এবং তথ্যভিত্তিক কিছু কথা আমি আপনাদেরকে শোনাতে চাই। কত বক্তারা আছে আজকে লক্ষ্য করলে তাকিয়ে দেখা যায় এমন একটা শব্দ করে দেবে, এই শব্দের কারণে মানুষদের অন্তরটা বিষ হয়ে যাবে, তাদের জ্বলতে শুরু করবে, সরাসরি হিট করে কথা বলে। আমাকে যেহেতু
বলে দেওয়া হয়েছে। যেহেতু কোন কৌশলে আমার আব্বা জানেন একটা কথা আপনাদেরকে শোনাতে চাই, এখানে যারা এসেছেন আপনারা কিন্তু সবাই হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আমাদের সবার একটা ঠিকানা আছে জান্নাত, যে জান্নাতটাকে সুসজ্জিত করেছেন আমাদের জন্য। এজন্য আমার ভাইয়ের আমার গুনাহ হতে পারে, গুনাহ যখন হয়ে যাবে ভয় করবেন না, টেনশন করবেন না। গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, কারণ হলো এই পৃথিবীতে দয়ার সাগর হচ্ছেন কে? আল্লাহ। একজন মায়ের মধ্যে 1% ভালোবাসা আছে, আর আল্লাহর কাছে কত পার্সেন্ট? 99% ভালোবাসা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমাদের সম্মান, তোমাদের মান, তোমাদের মর্যাদা, তোমাদের ইজ্জত, তোমাদের শান, তোমাদের শৌকত আল্লাহ বৃদ্ধি করেছেন। আমার প্রিয় আব্বাজানেরা, আমাদের বাবার নাম হলো, প্রথম বাবার নাম হলো হযরতে আদম সফিউল্লাহ। কি বললাম? আদম আলাইহিস সালামের জামানায় আপনারা খুব ভালোভাবে জানেন, আমরা যে কুরবানি করি, আমরা যে জবাই করি, কি করি? কুরবানি করে জবাই করি। আমার ভাইরা, আদম আলাইহিস সালামের সময় ওই রকম কুরবানি জবাই কোনো সিস্টেম ছিল না। আল্লাহর বান্দারা আপনারা লক্ষ্য করে শুনবেন, ওই আদম আলাইহিস সালামের 2 সন্তানেরা যাদের কুরবানি করতো, কুরবানি জিনিসগুলো ওই মরুভূমির পাহাড়ের উপরে রেখে আসতো। আল্লাহ যারটা কবুল করতো তাকে উড়াল দিয়ে নিয়ে চলে যাইতো, আর যারটা কবুল করতো না রেখে যাইতো। তাহলে আমার ভাইয়েরা, আমার একটা কথা আপনাদেরকে বলি, যারা গরু কুরবানি করে, ছাগল কুরবানি করে, আমার ভাইয়ের আমার এই কুরবানিটা যদি বলা যাইতো এই যে মাঠের মধ্যে বেঁধে আসবা, মাঠে তোমরা বান্ধিত হয়ে চলে আসবা, যারটা আল্লাহ পছন্দ করবে তারটা উড়ে নিয়ে চলে যাবে, আর যারটা পছন্দ করবে পড়ে থাকবে। তাহলে দেখা যাবে আমাদের যে সমস্ত নেতারা বিশাল বিশাল গরু কুরবানি দেয়, ওদের একটা ঘুষের টাকায় কুরবানি দেয়, সুদের টাকায় কুরবানি দেয়, আছে না? সুদ ঘুষের কুরবানি দেয়, ওদের কুরবানি গেলা সব থাকি যাবে। কি হবে? ওরা যদি মানুষের মাঝে আসবে ঘুষখোর, সুদখোর, আর কুরবানি কি হয়নি? এই সিলসিলা কি এখন আর আছে ভাই? আল্লাহ যদি রেখে যাইতো তাহলে আমাদের সম্মান কি থাকতো না? অসম্মানিত হইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সম্মানের ব্যাপারে, ইজ্জতের ব্যাপারে কত সুন্দর মানুষকে সম্মান দিয়েছেন। দেখেন আমার ভাইয়ের আমার, কোন মানুষ যদি ঘুষের টাকা এনে কুরবানি করে, এরপরও তার কুরবানি হয়, এরপরে যদি কোন মানুষ সুদের উপরে, যদি সুদের ব্যবসা করে যদি কুরবানি করে, তার কুরবানি হয়, হবে কি না হবে আল্লাহ ভালো জানে। দুনিয়াতে তো হয়, দুনিয়াতে তো হয়। হুজুর আজকে জবাই করে দেয়, 2-1 কেজি দিলে হুজুরকে 500 টাকা, 200-100 টাকা দিলে জায়েজ হয়ে যায়, হয় না? আমার ভাইয়ের আমার, আমরা আর মোল্লা তো আবার আমাদের গায়ে লাগতে পারে। হ্যাঁ আমার ভাইয়ের আমার, হক কথা, সত্য কথা। কারণ সত্য কথা, তিত কথা, কি কথা? আল্লাহ রাসূল বলছেন, এই আলেমেরা, এই আলেমেরা, এই আলেমেরা, নবীর নায়েবেরা, তোরা শোন। এক হুজুর, ওই যে গত 5 দিন একটা মাহফিল ছিল, আমার ভাইয়ের আমার, এক হুজুরকে 40,000 নিচে এই জান্নাতের ময়দানে বসানো গেল না। 40,000 নিচে আসবে না, 40,000 নিচে জান্নাতের ময়দানে বসানো যাচ্ছে না। আমাকে বলছে, হুজুর গো, আপনারা ওয়াজ করতেছেন, ময়দানে তাফসীর করতেছেন, বলছেন এটা একটি জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে যে আসবে সে জান্নাত পাবে, কিন্তু এক হুজুরকে তো 40,000 নিচে জান্নাতের ময়দানে বসানো যায় না। আমি বললাম, প্রিয় ভাইয়ের আমার, ওই হাদিসের কাছে তুমি চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল বলতেছেন, কিয়ামতের সময়, কিয়ামতের আগে সেই জামানায় কিছু আলেম তৈরি হবে, যে আলেমেরা, যাদের আওয়াজ তবে কণ্ঠের নিচে নামবে না, ওই আলেমেরা ধর্মের বিকৃতি করবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের আগে তুমি লক্ষ্য করে তাকিয়ে দেখবা, আলেমরা তার আল্লাহর কথাগুলো বলবে না, তার মন মতো করে সে কথাগুলো বলবে। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال الله تعالى قل قال الله تعالى, আল্লাহ তাআলা তিনি বলছেন, ইয়া নবী তুমি বলে দাও, যারা অর্থের বিনিময়ে যারা পারিশ্রমিক নেয়, এইটা নিয়ে যারা তাফসীর করে, আলোচনা করে, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তারা আমার উম্মত না, তারা আমার কোনো বান্দা না, এরা আমার উম্মত না, এরা আমার বান্দা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন, উজরাত গ্রহণ করা হারাম, হাদিয়া গ্রহণ করা জায়েজ। আমার ভাইয়ের আমার, শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত রয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন, তাউযু বিল্লাহি মিন জুব্বুল হুজন, আমার উম্মতরা তোমরা জুব্বুল হুজন থেকে বাঁচার জন্য চেষ্টা করো। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কলা জুব্বুল হুজন, ইয়া আল্লাহ রাসূল, জুব্বুল হুজন জিনিসটা আবার কি? আল্লাহ রাসূল বললেন, ওয়াইদিন ফি জাহান্নাম, এটা হলো জাহান্নামের একটা গর্ত, এটা হলো জাহান্নামের একটা কূপ, যেই কূপের মধ্যে থাকবে একজন জিনাকারীরা জিনা করবে, তাদের পুষগুলো গড়ে গড়ে গড়ে, বীজগুলো গড়ে গড়ে ওই জায়গায় যাই পড়বে, এত গন্ধ হবে, এত খারাপ জায়গা
হবে, ওই জায়গাটার নাম হলো জুব্বুন হুজুন। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নিকৃষ্টতম জায়গায় কারা যাবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রসুল বললেন, হলো এরা হলো শেষ জামানার কিছু এক শ্রেণীর আলেমরা। এটা তো আমাদের মতন, তাই না? আমার ভাইরা, শুধু তাই নয়, খালি এই হাদিসটা শুনলে কিন্তু হবে না। নবীর নায়েব কিন্তু এই আলেমরা। কারা? নবীর নায়েব কিন্তু এই আলেমরা। আপনাদের কাছে ইসলাম রেখে যায় নাই, ইসলামটা রেখে গেছে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল আমাদের হাতে, কাদের হাতে? মেম্বারে বক্তব্য কারা দেয়? আলেম ওলামারা। আমার ভাবজানেরা, এজন্য শেষ জামানা আলেমদের প্রতি আল্লাহ রসুল ভয় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন, রসুল বলছেন, আমার ভয় হয় আলেমেরা তিনটা জিনিস করবে। এক নাম্বার হলো ধর্মের বিকৃতি করবে, দুই নাম্বার হলো আমার উম্মতেরা মূর্তি পূজা করবে, তিন নাম্বার হলো আমার উম্মতেরা হিন্দুর সাথে মিশে যাবে। তিনটা হচ্ছে না? হচ্ছে না? কথা কন না কেন? আমার ভাইরা, তাকিয়ে দেখেন আমেরিকা। আজকে আমেরিকার দিকে তাকিয়ে দেখেন, ক্যালিফোর্নিয়া শহরের মধ্যে আজকে আগুন ধরে গেছে, ধরেছে কিনা? কিসের গজব, কিসের আলামত? আল্লাহ পাকের গজব। কথা বলেন ঠিক কিনা? এ লক্ষ্য করে তাকিয়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলছেন, এটা হলো শেষ জামানার এটা আলামত। আমার আব্বা জানেরা, যেই সমাজে আলেমরা আলেমদেরকে কদর করবে না, আলেমদেরকে সম্মান করবে না, হক্কানি আলেমদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই সমাজে ভূমিকম্প হবে। কি হবে? ডায়াবেটিস হবে। আজকে আলেমদেরকে সম্মান করা লাগবে, কিন্তু হক্কানি আলেমদেরকে, তাদেরকে কোরআনের পাখির মতন আলেম হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি, তিনি বক্তব্য দিয়ে তাফসীর মাহফিল করে, কোন জায়গায় উসরত গ্রহণ করে নাই। আজ লক্ষ লক্ষ তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, উসরত না দিলে তাফসীর মাহফিল আসে না। এটা হলো ধর্মের ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আলেমরা হবে ধর্মের বিকৃতিকারী, কিয়ামতের ময়দানে আলেমকে উপর করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই নয়, আমার আব্বা জানেরা, গভীর কান লাগান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আলেমরা দুনিয়ার জাতির হলো নবীর নায়েব, মেম্বার থেকে হকের স্লোগান আসবে, কিন্তু আলেমেরা হকের স্লোগান দেয় না। কারণ আলেমেরা হলো ওই যে মসজিদ কমিটির দালাল, সেক্রেটারির দালাল, ক্যাশিয়ারের দালাল। এ কারণ হক কথাগুলো বলতে চায় না, কারণ সুদখোর সামনে বসে থাকে, তাই সুদের আলোচনা। ঘুষখোর ব্যক্তি পিছন কাদার বদলে ঘুষের আলোচনা। এই লোকটিকে কাল কিয়ামতের ময়দানে, আলেমকে কাল কিয়ামতের ময়দানে তার ভুঁড়ি পড়ে থাকবে, চারিদিকে ঘুরতে থাকবে। আমার প্রিয় ভাইয়ের, আমার এই যে আপনারা উঠছেন কেন? একে যাবে নাকি? হ্যাঁ, আমার ভাইয়েরা আসেন, কেউ ডিস্টার্ব করবেন না, গভীর কান লাগান। প্রধান বক্তার আসার আগে আপনাদেরকে একটু জানাবো, আলোচনা কার পিঠের উপর উঠতে পারে, কার গায়ে উঠতে পারে, কোনো করার নাই, হক কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু পারিবারিক আলোচনা হলেও কিন্তু হক কথাগুলো বলা লাগবে। আমার ভাইয়েরা, এই যে আমির হামজা একটা ওয়াজ করছিলেন, তিনি বলতেছিলেন যে একজন বন্ধু ইমামতি করে। কি করে বাবজানেরা? ইমামতি করে শহরে ইমামতি করার কারণে হুজুরের আলোচনা করেছে সুদের আলোচনা। কিসের আলোচনা? সুদের আলোচনা করছে। যেহেতু প্রথম কাতারে কারা আছে? সুদখোর ব্যক্তি আছে। ওয়াজ শেষ করে আইসি বাড়িতে চলে আসছে, হুজুরে থাকার ব্যবস্থা কিন্তু আপনার হলো সভাপতির বাড়িতে। সভাপতির সুদখোর। কি খোর? সভাপতি বাড়িতে যখন চলে আসে, সভাপতি জিজ্ঞেস করছে, হুজুর আমি সাতাটু নাই, চার নাই, সিটি রাখছি, তো এইটা আবার মানুষের মধ্যে বলতে হবে? তা আপনি যেহেতু মানুষের কথা বলেছেন, আপনার আমার বাড়ি থাকার কোনো জায়গা নেই, আপনি চলে যান, আপনার মতের পথ দেখেন, এই মসজিদে আপনি থাকতে পারবেন। তখন এই আলেম বলছে, সাই আমি কি আলোচনায় করলাম আল্লাহ? তিনি বলছেন যে ইমামতি তো চলে গেছে, ছুটে গেছে, কি হয়েছে? ইমামতি নাই। তিনি বলছেন, ঠিক আছে, আমি আর এই শহর ইমামতি করবো না, একটু উপশহরে যাব। উপরে শহরে যাই ইমামতি নিচে, ওখানে যাই ওয়াজ করেছিল ঘুষের ওয়াজ। কিসের ওয়াজ? ঘুষখোর ব্যক্তি সামনের কাতারে বসে আছে, ঘুষখোর হলো সেক্রেটারি সাহেব, তার থাকা খাওয়া তার সেক্রেটারি বাসা। ঘুষের আলোচনা এমন করেছে, বলেছে কি বলেছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাখতাউ আইদিয়াহুমা, চোর নর হোক অথবা নারী হোক, 1 টাকা দুর্নীতি করে তার ডান হাতটা কেটে দাও। যে ব্যক্তি 1 টাকা দুর্নীতি করবে, সুপ্রিম কোর্টের সামনে, জজ কোর্টের সামনে তাকে বিচার ফয়সালা করা হবে। হাজার হাজার মানুষ তাকে দেখবে। শাহজালালের ভূখণ্ডে 2 টাকা দুর্নীতি করে মানুষ খুঁজে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই আলেম যখন এই বক্তব্য দিয়েছে, এই সুদখোর ব্যক্তির বাড়িতে থাকা খাওয়া, রাতের বেলায় উঠে বলছে, হুজুর আমি একটু নয়, একটু তল দিয়ে একটু নিই, তো এইটা আবার মানুষের মধ্যে বলতে হবে।
আপনি বলে বহু ধরনের একটা বহু অন্যায় করে ফেলেছেন, এটা আমার মধ্যে সীমাবদ্ধ ছিল আর তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। তো আপনি যেহেতু বলে ফেলেছেন, অতএব আমার বাসায় থাকার দরকার নাই, আপনি আপনার মতো জায়গা খুঁজেন। কি করেন জায়গা খুঁজেন। হুজুর তো মনে করেন হুজুরের বাল বাচ্চা আছে, সন্তান আছে, সন্তানকে খাওয়াতে হবে, কারণ হুজুর ইনকাম তো হলো ইমামতি। আমাদের এখন পেশা হয়েছে কি, যার নাই কোনো গতিস তাই করে ইমামতি, ঠিক কিনা ভাবছেন? এরা ইমামদের বেতন দেয় 3,000 4,000, তারপর ইমামের পোশাক দেবেন যে এক একটা জুব্বার বহর, জুব্বা করাতে লাগে 3,000 টাকা। আছে না নাই? ইমামের টাকায় বরকত আছে না নাই? এই মাজলুম ইমাম, আপনি আখের পার হতে চান, যে ইমামের 5,000 টাকা দিয়ে আখেরাত কিনতে চান, শেষ জানাজার বিদায়ের জানাজার নামাজ পড়ে ইমাম দুঃখ ভারাক্রান্ত নিয়ে যদি ইমাম যদি নামাজ পড়ায়, ওই ইমামের পিছনে আপনার নামাজ কিভাবে হয়? আপনি গরুর মাংস কিনে আনবেন, ইমাম পুটি ভাত কিনবে। হ্যাঁ, আমাদের সমাজ আজকে তাই হয়েছে। হয়েছে কি হয়েছে না প্রিয় ভাইয়ার আমার? ইমামদের তো খুশি হওয়ার কথা। আমার ভাইয়ারা, এই হুজুর শহরেও টিকলো না, উপশহরেও টিকলো না, বললেন এবার এমন এলাকায় যাব গ্রাম অঞ্চল কেউ যেন ভুল ধরতে না পারে। এবার হুজুর গ্রাম অঞ্চলে আসে, থাকা খাওয়ার বাসা হলো ক্যাশিয়ারের বাসায়। কার বাসায়? ক্যাশিয়ারের বউ এবার ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে বাজার করতে যায়। থাকা খাওয়ার ব্যবস্থা ক্যাশিয়ারের বাড়িতে। কার বাড়িতে বাপ জানেরা? এই ক্যাশিয়ারের বউ ভ্যানিটি ব্যাগ হাতে করে সন্তানকে যে ক্যাশিয়ার হাতে তুলে দিয়েছে। এই যে ক্যাশিয়ার সন্তানকে ফিডারে দুধ খায় আর ওলে ওলে করে সন্তানকে সুপায়, আর বউ গেছে কোথায়? কোথায়? যারা কথা করছে না, তাহলে তাদের বউ যায় নাকি? তাহলে কথা করছে না কেন? সবাই কথা বলেন। আপনাদের বউকে দিয়ে যদি মার্কেট করান, এই বউ যদি কাল কিয়ামতের ময়দানে বউর কারণে যদি অসংখ্য পুরুষ যদি জাহান্নামে চলে যায়, কিয়ামতের ময়দানে আপনি মামলার কাতারে দাঁড়িয়ে যাবেন। কথা বলেন বাবুর পর এলাকাবাসী মুসলমান, ঠিক কিনা? সওয়ালকে ধরে রাখছেন, স্ত্রীকে মার্কেটে পাঠিয়ে দিয়েছেন, মার্কেট করে আপনি এনে দেবেন, 3 পিস কিনে আপনি এনে দেবেন, বউকে বাড়ির মধ্যে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? বউকে দিয়ে মার্কেট করাচ্ছেন, আর বউকে দেখে মা দোকানওয়ালা বলছে, ভাবি আইছে, আপনার জন্য একটা শাড়ি আমি রাখি দিয়েছি, এই শাড়িটা আপনাকে মানাবে, এই শাড়িটা আপনাকে ছাড়া কাউকে মানাবে না। পাম দিচ্ছে তলে তলে। কি কথা ঠিক কিনা? শাড়ি কিনা 500 টাকার, বেচছে 5,000 টাকা দামে। 5,000 টাকা শাড়ি বলছে, আপনার জন্য 3,000 টাকা। কয় টাকা? কেউ বলে মনে করছে যে 5,000 টাকা শাড়ি 300 টাকা দিচ্ছে, ভালো, ঠিক আছে, নিয়ে আইসি, পরেছে। পরে এরপরে স্বামীর সামনে যখন আসতে বলছে কত সুন্দর, এরপরে যেদিন ধুইয়েছে, মেল দিয়েছে, দেখছে সব রং উঠে গেছে। এবার স্বামী তো বইবে, সেই জন্য সুন্দর করে ভাঁজ করে আলমারির তলে ঢুকাইতেছে। আছে না না? আমার বন্ধুরা, আমার ক্যাশিয়ারের বাড়িতে থাকা খাওয়া, ক্যাশিয়ারে বউ ভ্যানিটি ব্যাগ হাতে করে গেছে। হুজুর এবার গ্রামে আইসি, তিনি বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও যুগের নারীরা, তোমরা জাহেল সমাজের নারীর মতো তোমরা বেপরদায় চলাফেরা করো, তোমরা জাহেল, তোমরা নর্তকী, তোমরা জাহান্নামে চলে যাবা। এই বক্তব্য শুনে ক্যাশিয়ার মনে করছে, আরে বউকে একটু মার্কেটে পাঠাইছি, বউর আলোচনা এখানে করার কি দরকার? এবার ক্যাশিয়ার সাহেব বাড়িতে গেছে, হুজুরকে লক্ষ্য করে বলছেন, হুজুর গো, আমার সওয়াল আমাকে রেখে বউ একটু মার্কেটে গেছে, তুমি এবার মানুষকে বলে দিলা। তুমি জানতে, আর আমি জানতাম, বউ জানে, জনগণ তো জানে, তুমি কেন জনগণের মধ্যে বলে দিলা? তো যেহেতু বলেই দিছো, তাহলে আমার বাড়িতে তোমার থাকার কোনো ব্যবস্থা নাই, তুমি এবার চলে যাও। হুজুর হয়ে গেছে মাজলো। কে গেছে? মাজলো। এবার এক অজপাড়া গ্রামে যায়, ইমামতি নিচে, সে বলছে আর কোনো ওয়াজই করবো না, সুদও বলবো না, খুশও বলবো না, পর্দার বিরুদ্ধে বলবো না, কিছু বলবো না। একবার ডাইরেক্ট যাই, নামাজ পড়েছে, আলহামদুলিল্লাহ বলেছে, একবারে সূরা পড়েছে, সূরা ইয়াসিন পড়েছে। ইয়াসিন হাকিম শব্দ উল্লেখ করা আছে না? হ্যাঁ, হাকিম শব্দ যখন বলছে, ওই মসজিদের সভাপতির নাম হলো হাকিম, কিনা? সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব বলছে, সি 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 সি, ক্যাশিয়ার সাহেব বলছে যে আমার বাড়ি থাকে, আমার বাড়ি খায়, আর খালি হাকিমের নামই করে, আমার নাম তো কিছু করে না। তিনি বলছেন, হুজুর আমার বাড়ি থাকেন, আমার বাড়ি খান, আমার সব করেন, খালি ওই হাকিমের নামই করেন, আমার নাম করেন না। আগামী জুমাতে যদি আমার নাম না করেন, তাহলে আপনার ইমামতি কি হবে? হুজুর সাহেব এমন বিপদে পড়েছে, বলছে ইমামতি তোর কি করি, ঠিক আছে? ওই বাড়িওয়ালার নাম ছিল, ওই যে ক্যাশের নাম হলো হচ্ছে বাবুর, কি না? আচ্ছা, 114খানা সূরাতে কি বাবুর নামে কোনো সূরা আছে? কথা কান না কেন? 114টা সূরার মধ্যে বাবুর নামে কোনো সূরা আছে? তিনি এবার
পরের জুমায় যায় ইমামতে তো টিকাতে হবে, খাইতে তো হবে। ইমামতে টিকানোর জন্য হুজুর এবাজ গেছে, যাই কোনো আলোচনা না করে সরাসরি নামাজে গেছে, নামাজ পড়ে সূরা ফাতিহা পড়েছে। ফাতিহা পড়ে এখন তিনি সূরা কি করে বাবর নামে সূরা পড়বে, তিনি এবার পেছন দিক থেকে ওই কি আসে রেখেছে গলা খাকার দিচ্ছে, মানে আমার নামে কি হবে, মানে বলছে যে তুমি পড়ো আমার নামে সূরা পড়ো। হুজুর মনে আছে, এরকম আছে না নাই? আপনার এলাকায় নাই, আমার এলাকায় আছে। ভাইয়েরা খুব যত্ন সহকারে শুনতে হবে। কোন ইমাম যদি সেজদা অথবা রুকু যদি দীর্ঘ করে, তাকে যদি সারা ইঙ্গিত যদি তোলার পরিকল্পনা করেন, আপনার নামাজ ছুটে যাবে, আপনার নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজে কোনো নেতাগিরি চলে না। নামাজ পড়তেন সম্রাট আয়াস আর একজন চাকর, এক আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে, সবাই আল্লাহর চাকর। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো গলা খাকার দিয়ে ইমামকে ডাইরেকশন দেবেন না। ইমামকে ডাইরেকশন দেবে একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক। কথা বলেন ঠিক কিনা? আজ ইমামকে ডাইরেকশন দেন, হুজুর আপনি আলোচনা করেন, আলোচনা করেন না। আপনি দুনিয়ার বুকে একজন নরাধাম কিয়ামতের ময়দানে এই কোরআন তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান আমার? ইমাম মাজলুম, তিনি বলছেন কি করা যায়। তিনি মনে মনে বলছেন, তিনি তার নাম ছিল কি বললাম, বাবু, কি বললাম, তিনি নামাজের মধ্যে সূরা ফাতিহা বলছে, ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ওয়া ইন্নাকুম লাযাহিলুন। এত সুন্দর করে তেলাওয়াত করে নামাজ পড়ে যখন নামাজ শেষ করে দিয়েছে, ক্যাশিয়ার সাহেব এসে বলছেন, আসেন গরুর মাংস, মুরগির মাংস কি খাবেন হুজুর? এত সুন্দর আপনি বাবরের নামে সূরা পড়েছেন, এটি পড়বে এত মজা নামাজে পাই নাই। কারণ সুবহানাল্লাহ বলবেন, কি বলবেন, কারণ নাউজুবিল্লাহ। আমার বাপ জানেরা, এই লোকটি তখন বাবুর বলছেন, হুজুর তেলাওয়াত এত সুন্দর হয়েছে আপনার কোরআনের তেলাওয়াতটা, এই সূরার অর্থ যদি আমাকে একটু বলেন আরো খুশি লাগবে। হুজুর বলছেন অর্থ বলা যাবে না। হুজুর যেহেতু মাজলুম মানুষ, হুজুর বলছেন অর্থ বলা যাবে না। লোকটি তখন বাবুর বলছে, না হুজুর আয়াতগুলো যেহেতু সুন্দর, অর্থও সুন্দর হবে, হুজুর আপনি বলেন। তখন হুজুর যেহেতু মাজলুম, তিনি বলছেন, ইয়ে বাবুর আংতা কালবুন ওয়াবুকা খিনজির, নিশ্চয় তোর বাবা হলো কুকুর, আর তোর দাদা হলো গাধা, আর তোর বংশ হলো মূর্খর বংশ। কিসের বংশ? মূর্খর বংশ। তাহলে ইমামতি ঠিকবে ভাইয়ার আমার? এজন্য আলেমরা হলেন আজকে জাতির নায়েবরা হলো সব থেকে নির্যাতিত। আমাদের কোরআনের পাখি বলেছিলেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, এই জাতির নায়েবদের যারা সম্মান করবা, যাদের কদর করবা, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা, তোমাদের ইজ্জত সম্মান বাড়ায় দেবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলতেছেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা হয়তো বা একজন আলেমের সন্তান হও, অথবা আলেমের বাবা হও, অথবা আলেমকে বিয়ে করো। কি করো? তিনটে কাজ করো। এক নম্বর হয় আলেম সন্তান বানাও, অথবা আলেমকে তুমি বিয়ে করো, নাহলে আলেমের তুমি বাবা হও। মানে এই যে কোনো কিছু করতে হতে হবে। কারণ আলেমকে তো আজকে সম্মান করেন। আলেমকে দেখবেন যে হুজুর যদি একটু দাওয়াত পায়, একটু যদি জোরে যায়, বলবে যে হুজুর মনে আজ দাওয়াত পাইছে, জোরে যাচ্ছে, তাই না? আবার যদি এটা আস্তে আস্তে হাঁটে, বলে খাইছে কত, বলেন এরকম। এটা বাস্তব প্রেক্ষাপটে বলে, এটা আমাদের কালচার হয়ে গেছে। হুজুরদেরকে আমরা চোখে তাকায়, যারা হুজুরদেরকে আমরা চোখে তাকায়, তাদের আমলগুলো সব ফাদাল্লাহ দলালাহুম সব নিঃশেষ হয়ে যাবে। কারণ এই পৃথিবীতে আর কোনো নবী আসবে না। আল উলামাই ওয়ারাসাতুল আম্বিয়া, এই পৃথিবীতে নবীর নায়েব হলো এই আলেমরা। কথা বলেন ঠিক কিনা? যারা রাসূলের উত্তরসূরিকে সম্মান করবে, তারা আল্লাহ রাসূলকে সম্মান করা হবে। যারা নায়েবকে সম্মান করবে, তারা আল্লাহ রাসূলকে সম্মান করা হবে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আপনারা কি সম্মান করতে পারবেন তো মুসলমানের ভাইরা আমার ভাইরা? এজন্য আসেন, এই মোল্লারা কিন্তু, এই মোল্লা যদি না থাকে তাহলে আপনার কেডা? মোল্লাদেরকে এত আপনার কষ্ট পান কেন? মোল্লাদেরকে কাঠ মোল্লা বললেন কেন? এই যারা এই কথাগুলো বলে, আমার ভাইয়ের, আমার আব্বা জানেরা আসেন, কথায় কথা চলে এসেছিল, আমাকে লাইনে যাইতে হবে। আমার বাপ জানেরা, এজন্য বলতেছিলাম, এই দুনিয়ার একজন মুসলমান, একজন ইমানদার ভুঁড়ি নিয়ে চারিদিকে ঘুরতে থাকবে, আর জাতির লোকেরা বলবে হুজুর এই অবস্থা কেন? তুমি তো ভালো কথা বলতা, তুমি তো না জান্নাত জাহান্নামের কথা বলতা, তুমি তো নামাজের কথা বলতা, তুমি তো জাকাতের কথা বলতা, তুমি তো আমলে সলের কথা বলতা, অথচ আজকে তোমার এই অবস্থা কেন? তখন লোকটি বলবে, হাই আমি বলেছিলাম কিন্তু আমি করি নাই। কি করি না? আমি বলেছিলাম কিন্তু আমি এগুলো করি নাই। এ মুসলমান ভাইয়ের আমার, আজ
বাবুরপাড়া এলাকা থেকে আমি জানাই দিতে চাই গোটা বাংলাদেশের আলেম সমাজদেরকে, তোমরা লাগামহীন বক্তব্য দিও না। তোমাদের জীবন কর্ম সম্পর্কে রেকর্ড হচ্ছে, জাতির নায়েব হলো আলেমরা। আলেমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হক কথাগুলো জাতির সামনে না বলে, তাহলে মানুষগুলো আজকে পথভ্রষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান আমার আব্বাজানেরা? এজন্য আসেন আমার ভাই আমার, একটা হাদিস আমি আপনাদেরকে শোনায় দিতে চাই। তওবা সম্পর্কে আপনাদেরকে বলতে চাই আমার প্রিয় ভাইয়ের আমার আব্বাজানেরা। মুসা আলাইহিস সালামের জামানায় আজকে ফজরের সময় আমি দাঁড় দিচ্ছিলাম। আমার এই যে সফর সঙ্গী আসছেন, আমার একজন চাচা রেজাউল চাচা এখানে আসছেন। আমি এই দার্সের সময় এই কথাগুলো বলতেছিলাম। বাবুরপাড়া এলাকাবাসী মুসলমান, কিতাবুল ফিতানের মধ্যে হাদিস এসেছে এবং ইবনে মাজার গ্রন্থের মধ্যে হাদিসটা এসেছে, কোট করেছেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত রয়েছে। আমার ভাইরা, আমার কলেজার টুকরো ভাইরা, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন সন্তান তার বাবার হাতটি ধরে মরুভূমির মধ্য দিয়ে কোনো বর্ণনা রয়েছে বিশাল বড় ওই যে গাছপালার মধ্য দিয়ে হাঁটতেছে। ছোট্ট সন্তানটি তার বাবাকে বলতেছে, আব্বা গো, এই গাছগুলো এত বড় 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 গাছ, এই গাছের চেয়ে বড় কোনো জিনিস কি আছে নাকি? সন্তানের মুখের উপরে চুমা দিয়ে বাবা তখন বলতেছেন, আব্বা, এই গাছের চেয়ে বড় হলো পাহাড়। গাছের চেয়ে বড় কি? গাছের চেয়ে বড় হলো পাহাড়। তখন সন্তানটি তখন আব্বাকে লক্ষ্য করে বলতেছেন, বাবা গো, এই পাহাড়ের চেয়ে বড় কোনো জিনিস কি রয়েছে নাকি? আল্লাহর বান্দা তখন বলে, সন্তানের হাতটি ধরে বলতেছেন, ও গো আমার কলেজার টুকরো সন্তান, তুমি শুনে নাও, পাহাড়ের চেয়ে বড় হলো আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ। কোন সুবহানাল্লাহ। তখন সন্তানটি তার বাবার হাতটি ধরে বলছেন, আব্বা গো, ও গো আমার কলেজার টুকরো বাবা, এই আসমানের চেয়ে কোনো জিনিস কি বড় আছে নাকি? বুদ্ধিমান সন্তান কথা শুনে বাবা তখন বললেন, ও গো আমার কলেজার টুকরো সন্তান, এই আসমানের চেয়ে বড় হলো মানুষের পাপ। মানুষের কি? মানুষের পাপ। অনেক মনে বলে, তোরা আকাশ পরিমাণ পাপ হয়ে গেছে, আসমান জমিন মানে তুই পাপ করেছে। আমার ভাই আমার বুদ্ধিমান বাবা তখন বলছেন, বাবা গো, এই আকাশের চেয়ে বড় হলো পাপ, তোমার পাপ, মানুষের পাপ। সন্তানটি তখন লক্ষ্য করে বাবা দিকে লক্ষ্য করে বলেন, আব্বা গো, পাপের চেয়ে বড় কোনো জিনিস কি আছে নাকি আব্বা? তখন বুদ্ধিমান সন্তানকে লক্ষ্য করে বাবা বললেন, ও গো আমার কলিজার টুকরো বাবা, এই মানুষের পাপের চেয়ে বড় হলো আল্লাহর রহমত। কোন সুবহানাল্লাহ। এজন্য রহমতের জরিয়ায় জোশ মারতে হবে। ও গো আমার মারা, ও গো আমার বাবুরপাড়া এলাকার আমার আব্বা জানেরা, দুটি হাত ধরে আপনাদেরকে বলি, পাপ কর্ম করলে আর পাপের দিকে যাবেন না। পাপটা হয়ে গেলে একটা বার পাপের কথা স্মরণ করে ওই মালিককে স্মরণ করবেন। মালিক তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন আমার আব্বা জানেরা। শুধু তাই নাই, বুখারীর একটা হাদিস আমি আপনাকে শোনায় দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে একজন জলিলুল কদর সাহাবা আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূলকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো পাপিষ্ঠ লোকের কি আল্লাহ ক্ষমা করবে নাকি? রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমাকে ক্ষমা করে দেবে। সাহাবী তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা শুনবেন তো আগে। আপনি আন্দাজি আপনি বলছেন ক্ষমা করে দেবে। আমার মনে হয় আমার যে পাপ রয়েছে, এই পাপ কথাগুলো যদি স্মরণ করি, আল্লাহর ক্ষমার দিকে যেতে আমার ইচ্ছা হয় না। আল্লাহ হয়তোবা ক্ষমা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, শোনেন, আমি একজন এই গ্রামের মধ্যে একজন জামিলাতুন সুন্দরী একজন নারীর সাথে প্রেম করেছিলাম। কি করেছিলাম? রিলেশন ছিল আমার, একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল। দুনিয়ায় তাকে পাইলাম না, কারণ ওই জামানার ওই বাবা মাগুলো আমার বংশের সাথে মিল্লায়, তারা আমাকে তারা দিবে না, আমার হাতে তারা তুলে দিবে না। এই মেয়েটিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। হঠাৎ করে লক্ষ্য করে তাকিয়ে দেখা গেল কয়েকদিন পর মেয়েটি মৃত্যুবরণ করলো। মেয়েটি যখন মৃত্যুবরণ করলো যুবতী অবস্থায়, তারপরে মানুষরা তারা স্বজন পরিজন আসলো। ওগো আমার ভাইয়ের আমার, আপনাদেরকে বলি, যখন একটা মানুষ যখন মরে যায়, তখন মসজিদের আওয়াজ তখন ভেসে আসে, অমুক এলাকার নিবাসী, অমুকের সন্তান, অমুকের মা, অমুকের বাবা অমুক সময় মৃত্যুবরণ করেছে। স্বজন পরিজনরা সবাই জানাজানি হয়ে যায়। অমুক খেলার ফিল্ডের ময়দানে তারা জানাজা হবে, অমুক সময় হবে। মানুষগুলো সব চাতক পাখির মতো চলে আসে।
সবাই দাফন কাফন করার জন্য চলে আসে, শেষ বিদায়ের জানাজার নামাজটা পড়ার জন্য চলে আসে। ছোট্টবেলায় যাদের সাথে খেলার সাথী ছিল, বন্ধুর সাথে যখন সম্পর্ক ছিল, বন্ধুরা তাকে শেষ বিদায়ের জানাজার নামাজটা পড়ার জন্য আসে। তারপরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই তাকে চোখ থেকে গড়গড় করে পানি ঝরিয়ে দেয়। আরে কত ভালো মানুষ ছিল, আমাদের মধ্য থেকে চলে গেছে। এজন্য কবি বলতেছে, এ দুনিয়ার মানুষেরা, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে। আমার ভাইয়ের আমাদের যখন সন্তান হয়েছে, তখন সন্তানটা ট্যা ট্যা করে কান্নাকাটি করেছে, বাবা এক মন মিষ্টি বিতরণ করেছে, কতক্ষণ না সন্তান কেঁদেছে। আর বাবা মায়ের 10 মাস 10 দিনের নারী শিরা ব্যথার যন্ত্রণা, মা সন্তান প্রসবের সময় রক্তগুলো ডেনের মতো করে, খরস্রোতা নদীর মতো করে কুলু কুলু বেয়ে বেয়ে চলে যাচ্ছে। মা তখন বেহুশ হয়ে গেছে। আমার ভাইয়ার আমার কলেজার টুকরো বাবুর পাড়া এলাকা মুসলমান আমার আব্বা জানেরা, সবাই আমরা আমাদের ওই মায়ের নাপাক জায়গা দিয়ে বের হয়েছি। আমার প্রিয় কলেজার টুকরো ভাইয়ের মা যখন রক্তগুলো খনকে ফিনকে দিয়ে বের করে দিয়ে দেয়, যখন শোক সাগরে ভাসি দিয়ে মা তখন অজ্ঞান হয়ে যায়। আমার ভাইয়ার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলতেছে, যখন এই সন্তানটার মুখে, সন্তানটা যখন তার মায়ের বুকের উপরে দিয়ে দেয়, তখন জনম দুঃখিনীর মা তখন অজ্ঞান থেকে জ্ঞান ফিরে পায় যায়। কম সুবহানাল্লাহ। আমার ভাইয়ার শুধু তাই নয় রে প্রিয় বাবার, আমার কলেজার টুকরো মারা বোনেরা, শুধু তাই নয়, জনম দুঃখিনী মা এই সন্তানের মুখের দিকে তাকিয়ে 10 মাস 10 দিনের পেটে ধরা যত যন্ত্রণা ছিল, সব যন্ত্রণাগুলো নিমিষেই ভুলিয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এই জনম দুঃখিনী মা যার গহীন কবরের মধ্যে শুয়ে রয়েছে, এই যে ছোট্ট মাসুম বাচ্চাটিকে লক্ষ্য করে আজকে তাফসীর মাহফিল দেওয়া হয়েছে। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করে যাই, এই মাসুম বাচ্চাটাকে আল্লাহ পাক হযরতে সাদ সালাফির মতো, হযরত আবু আইয়ুব আনসারীর মতো, হযরতে কাব্বাব কুবাই মাস মুআজের উত্তরসূরি বানিয়ে দেন। কোন আমিন। আমার ভাইয়ার একজন মানুষ যখন মরে যায়, তাকে দাফন কাফন করার জন্য, তাকে শেষ বিদায় দেওয়ার জন্য সবাই চলে আসে, এসে তাকে শেষ জানাজার নামাজের ইমামতি করে। আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরো দিনী বান্দার বোনেরা, আমার কলিজার টুকরো ভাইয়েরা, গভীর কান লাগাতে হবে। আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, মানুষটা যখন নিথর দিয়ে পড়ে রয়, এই মানুষটাকে দেখে সবাই হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি করে। মুর্দা তখন বলে, ওগো আমার প্রিয় তোমার সহিবাতি, আমার স্ত্রী, ওগো আমার বাবা, ওগো আমার মা, কোথায় তোমরা আমাকে রেখে যাচ্ছ? আজ 60-70 বছর জিন্দেগি তোমাদের সাথে আমার ছিল, আজকে তোমরা আমাকে কেন এমন গোসল করা দিল? ওগো মা, যেই কাপড়ের জন্য তুমি তোমার স্বামীর সাথে কাজী করেছ, যেই গহনার জন্য তোমার স্বামীর সাথে তুমি দিনরাত কষ্ট করে কান্নাকাটি করেছ, ওগো মা, যখন তুমি মরে যাবা, তোমার আস্তে করে নাকের ফুল, কানের দোল আর তোমার গলার হাতটা আস্তে করে খুলে নেবে, তুমি টেরও পাবা না। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার বাবারা, আপনারা যখন মরে যাবে, কত সুন্দর পোশাকগুলো, পরিপাটি সাজসজ্জা পোশাকগুলো আস্তে করে খুলে ফেলবে। কারা খুলবে? অন্য গ্রামের মানুষ কেউ খুলবে না, আপনার আপন মধ্য থেকে খুলবে। আপনার ভাই, আপনার ভাই, আপনার দাদা, আপনার কেউ খুলবে, আপন ব্যক্তিরা খুলবে। ওই দিন কেউ কিছু বলতে পারবেন না। ওগো আমার আব্বা জানেরা, এজন্য আমার ভাইয়েরা, আজকের আলোচনা থেকে কিছু আমল সংগ্রহ করা লাগবে। মানুষ থেকে শেষ বিদায় দেওয়ার জন্য মানুষগুলো চলে আসবে, তাকে শেষ অশ্রুসিক্ত বিদায় দিয়ে, শেষ বিদায়ে জানাজা দিয়ে তাকে পরপরে রেখে চলে আসবে। আলমে বারজাকের বাড়ি, এই কবরের বাড়ি কঠিন ভয়ঙ্কর জায়গা, এত পরিমাণ ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলতেছে, প্রতিটা দিন কবর মানুষকে 4টা করে ডাক দেয়। পৃথিবীর কোনো মানুষ তোমরা জানো না, কিন্তু মানুষ তোমরা জানো না, কিন্তু অন্য প্রাণীগুলো ঠিকই জানতে পায়। 1 নম্বর ডাকটা মারে, আনা বাইতুল ওয়াহাদা, এ দুনিয়ার মানুষেরা, আমি হলাম একা থাকার ঘর। এই দুনিয়াতে প্রিয়তমা স্ত্রীকে ছাড়া আপনার একটা রাতও কাটে নাই। এই পৃথিবীতে আপনার বাবা মা ছাড়া একটা দিনও আপনার কাটে নাই। এই পৃথিবীতে ছোট্ট মেয়েটাকে ছাড়া আপনি বুকে করে না ঘুমালে আপনার ঘুম আসে নাই। কিন্তু কবরের মধ্যে আপনি যখন যাবেন, আপনার কলিজার টুকরো সন্তান যাবে না, আপনার মা যাবে না, আপনার বাবা যাবে না, আপনার স্ত্রী যাবে না, আপনাকে একা একা থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা বাপ জানের? আমার পাশে কি গোরস্থান আছে নাকি?
আমার ভাইরা আমার, এই যে পাশের গোরস্থানটা বলছে আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একা থাকার ঘর। আনা বাইতুদ দুধ, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। এটা হলো পাকা পোকামাকড়ের ঘর। আমার কলিজার টুকরো ভাইয়ের আমার, মানুষটা যখন মরে যাবে, মানুষটা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার এই যে হাতের আঙ্গুরগুলো সব খসে পড়ে যাবে, তার চুলগুলো সব খসে পড়ে যাবে, পোকামাকড়গুলো নাকের মধ্যে ঢুকবে, পিছন রাস্তা দিয়ে বের হয়ে চলে যাবে, পেটটা ফাঁকা করে দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা তোমরা শুনে নাও, মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে, এই মাটি আবার তোমাকে খেয়ে ফেলবে, এই মাটি তোমাকে টুকরো টুকরো করে ফেলবে। আজ তোমার নাম কলিমউদ্দিন, তোমার নাম সলিমউদ্দিন, তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম অমুক অমুক অমুক, তুমি যখন মরে যাবা, কয়দিন যাইতে না যাইতে তোমার স্বজন পরিজনরাই তোমার নামটা পর্যন্ত ভুলে যাবে, তোমার নামটা পর্যন্ত কেউ রাখবে না। এজন্য কবর বলতেছেন আমি ভয়ঙ্কর ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। ওই দিন কেউ তাকে সাহায্য করবে না। 2 নাম্বার 3 নাম্বার ডাকটা মেরে কবর তখন বলে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুধ। 3 নাম্বার বলে আনা বাইতুল গুরবা, আমি হলাম মাটির ঘর। কিসের ঘর? আমি হলাম মাটির ঘর। এই যে দেখুন শীতের সময় কত মানুষ কম্বলের মধ্যে ঘুমায়, এখানে যারা বসে আছেন চাদরের মধ্যে হাতটা দিয়েছেন, আপনি শীতকে আপনি ভোগ করতে পারতেছেন না। কিন্তু যখন মরে যাবেন, ওই যে মাটির মধ্যে কিছু রাখা হবে না, শুধু একটা পাতা, একটা আপনার কাপড় দেওয়া হবে, যে কাপড়টা একেবারেই চিকন কাপড়। এই কাপড়টার মধ্যে আপনি কি করে ঘুমায় থাকবেন আমার আব্বাজানেরা? এজন্য গভীর মন দিতে হবে, মাটির ঘর আমার ভাইরা। শুধু তাই নাই গো মুসলমান আমার আব্বাজানেরা, এই মাটির ঘরে আস্তে করে যদি আপনার পিঠের তলায় যদি এক ওজনের যদি আপনার ঢেল যদি আপনার পিঠের মধ্যে থাকে, শুইতে যদি কষ্ট হয়, বলতে পারবেন না ওরে আমার স্বজনেরা আস্তে করে ঢেলটা তোরা হাঁটিয়ে দে, কারণ শক্তি থাকবে না। এজন্য মাটির ঘর, মাটির বিছানা, মাটির পঙ্খ পালঙ্গ, এখানে আপনাকে থাকা লাগবে। 4 নাম্বারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে জাল্লা দরজাবিহীন ঘর। এই ঘরে জাল্লা নাই, দরজা নাই। এই জাল্লা দরজাবিহীন ঘর, অন্ধকার থাকবে, কুটকুটানি অন্ধকার। যে অন্ধকারের এমন কারণে, অন্ধকার হওয়ার কারণে দেখতে পাবেন না। আমার ভাইয়ের জন্য আসেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন কবর 4টা ডাক মারে। 1 নম্বর আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুধ, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল গুরবা। আমল যদি না করি ওয়াকালা সামিনা সাইনা, তাহলে এই আলোচনা শুনে কিছু কাজ হবে না। একজন বলছে হুজুর খুব মজা পাইলাম, শেষ, তাহলে কিন্তু এখানে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই আমলের জন্য শুনতে হবে ভাইয়ের আমার। ওই যে কবরে যে 4টা ডাক মারে, কবর থেকে সবাই ফারেক হয়ে যাবে, কিন্তু একটা জিনিস থাকবে, সেটা তার আমল। কি থাকবে? সবাই দূর দূর করে চলে যাবে, কিন্তু আমলটা দাঁড়িয়ে থাকবে, তার জন্য সুপারিশ করবে প্রিয় ভাইয়ের আমার। এজন্য আসেন আমরা সবাই আমলের নিয়তে শুনি। যেহেতু সময় খুব বেশি নাই, আমার শায়েখের কাছ থেকে আমরা আলোচনা শুনবো। আমি আপনাদের সামনে সূরাতুল তওবা নাসুহা সম্পর্কে আলোচনা করলাম। এই আলোচনাগুলো আগে আমাকে পালন করার, এরপর আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন, করুন 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 সকলে আল্লাহুম্মা